আচ্ছা, আজকে থেকে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এই ব্যাচের হচ্ছে জার্নি স্টার্ট। আমাদের হচ্ছে আহ 3 থেকে 3.5 মাস লেগে যায় মোটামুটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পার্টটা কমপ্লিট করতে। আপনাদের সপ্তাহে হচ্ছে 2টা করে ক্লাস। সোমবার রাত 10টায় হচ্ছে মিনাজ ভাই ক্লাস নেবে। বুধবার রাত 10:30টায় হচ্ছে আমি ক্লাস নিব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে এবি রবিন, আপনাদের হচ্ছে এই ব্যাচের মেন্টর। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স, উইক্স ওয়েব ফ্লো এবং আমাদের একটা ওয়েব ডিজাইনার একটা ব্যাচ আছে। আমি 3টা ব্যাচে ক্লাস নিয়ে থাকি। 2017 থেকে অনলাইন প্রফেশনে আসি। আর প্রবলেম বিডির সাথে 2019 থেকে আসি। 2020 থেকে এই 2025 পর্যন্ত হচ্ছে প্রফেশনালি হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাচে ক্লাস নেই। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি 2019 থেকে। আর 2020 থেকে হচ্ছে আমি প্রফেশনালি হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাচে ক্লাস নিয়ে থাকি। আপওয়ার্ক সফটওয়্যার ফ্রিল্যান্সার, পাশাপাশি হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট একটা এজেন্সি আছে, সেই এজেন্সিতে হচ্ছে আমরা এজ এ পার্টনার হিসাবে হচ্ছে কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিগত প্রায় হচ্ছে আমার 90-95টা বেচের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এবং মার্কেট প্লেসের টার্গেটেড যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী আপনাদের মডিউল সাজানো আছে। তো আশা করি আমরা হচ্ছে যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি ভালো কিছু আমরা শিখতে পারবো। আপনাদের টোটাল এখন হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের হচ্ছে ম্যান্ডেটরি ক্লাস। লাইক আপনাকে ক্লাস না করলেও আপনাকে হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখে অ্যাসাইনমেন্ট করতে হবে, হ্যাঁ। এছাড়াও আপনারা হচ্ছে উইকে 2টা করে ইংলিশ কমিউনিকেশনের ক্লাস পাবেন। ওটা মোটামুটি 14 থেকে 16টা ক্লাস হয়। তো এটা আপনাদেরকে কিছুদিন পরে ওই ক্লাসগুলো দেওয়া হবে। আগে স্কিল ডেভেলপমেন্টের পার্টটা শুরু হোক, দেন আপনাদেরকে নোটিশ দিয়ে জানাই দিবে যে কোন 2 দিন আপনাদের স্কিল ডেভেলপমেন্টের ক্লাস হবে। এছাড়াও আপনাদের সপ্তাহে একটা করে হচ্ছে ব্র্যান্ডিং এর ক্লাস হবে, সেটা শুধু শুক্রবার হবে। সেটাও কিছুদিন পরে। আপনাদের মাত্র তো শুরু, একটু স্কিল ডেভেলপমেন্টের পার্টটা শুরু হোক, দেন আপনাদেরকে হচ্ছে ব্র্যান্ডিং এর ক্লাসের শিডিউলও দিয়ে দিবে, ওটা শুধু শুক্রবার। ওইখানে আপনারা প্রায় 6 থেকে 7টা ক্লাস পাবেন। ক্লাসগুলোতে হচ্ছে আপনার নিজেকে কিভাবে সেলফ ব্র্যান্ডিং করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে ওইখানে আলোচনা হবে। এই ক্লাসগুলো হচ্ছে অপশনাল। আপনার কাছে যদি মনে হয় যে আপনার ইংলিশ নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি মোটামুটি ঠিক আছেন ইংলিশে, তাহলে আপনি ইংলিশ ক্লাস না করলেও পারবেন, এটা আপনার জন্য অপশনাল থাকবে। আপনার কাছে মনে হয়েছে যে না, আপনি এখন ইংলিশ ক্লাসে লাইভ ক্লাসে জয়েন করবেন না, বা যেই টাইমটা ক্লাস শিডিউলটা পড়ছে ওই টাইমটা আপনি অন্য কাজে ব্যস্ত, তাহলে আপনি পরবর্তীতে চাইলে রেকর্ড ভিডিও দেখে নেবেন, বা আপনার যদি অন্য কোনো ওয়ে থাকে সেই ওয়েতে আপনি ইংলিশটা কভার করে নেবেন। আপনার এখানে করতেই হবে এরকম কোনো কথা নেই। সেম ভাবে ব্র্যান্ডিং এর ক্লাসের ক্ষেত্রেও আমাদের ব্র্যান্ডিং ক্লাসগুলো যেহেতু শুধু শুক্রবার হয় এবং টাইম শিডিউল ফিক্সড, সো আপনার শুক্রবার অন্য কোনো কাজ থাকতে পারে, বা আপনি শুক্রবার কোনো প্রোগ্রাম থাকতে পারে, সো আপনি চাইলে সেগুলো স্কিপ করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমার কাছে এই টপিকটা ইম্পর্টেন্ট, আমি কষ্ট করে হলেও আমি লাইভ ক্লাসে জয়েন থাকবো, বা আমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখে ওই ক্লাসে যা যা বলছে ওই অনুযায়ী আমি প্র্যাকটিস করব, অ্যাসাইনমেন্ট করব, সেটা করতে পারেন। ঠিক আছে, এগুলো অপশনাল ক্লাস। আর এই যে ফ্রিল্যান্সিং যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের টপিক গুলো শেষ হওয়ার পরে, এই পুরো জার্নিটা যখন আমার শেষ হবে তখন হচ্ছে আমাদের প্রথম শুরু হবে হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস, ফাইবার ক্রাশ, এরপর হচ্ছে আপওয়ার ক্রাশ। আচ্ছা, আমাদের এই ব্যাচে আমরা 2জন ক্লাস দেব, আমি আর মিনাজ ভাই। সো হচ্ছে এখন হচ্ছে মিনাজ ভাই মেবি ক্লাসে আসছে, ভাই আপনাদের সাথে হচ্ছে ভাইয়ের পার্টটা একটু কভার করবে, আপনাদের কোনো কোয়ারি থাকলে ভাইয়ের সাথে ক্লিয়ার হয়ে নেবেন। এরপর আমি লাস্টের দিকে হচ্ছে বাকি যা যা করার আছে সেগুলো করে দিব। ঠিক আছে, আজকে শুধু ইন্ট্রো ক্লাস। আচ্ছা ভাইয়া আছেন? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। বুঝলাম, সবাইকে একটু দেখতে চাই। প্রথম দিন, একটু ভিডিও ক্যামেরা যদি থাকে অন করি। আপাতত ভাই আমার নেই, আছে বাট আসসালামু কানেক্টেড নেই। আলাইকুম ভাইয়া, স্বাধীন। কেমন আছেন? এই তো ভালো আছি। ওয়ালাইকুম জালাল, আসসালামু আলাইকুম স্যার, ইউসুফ, কেমন আছেন? এই তো। ওয়াও। আমি কত প্রথমে ভিডিও কলে আইসা বলতে চাইছিলাম যে স্যাররে দেখতে খুব মজা যাচ্ছে ভিডিও কলে আসলে। আচ্ছা, এই 62 জন যদি আসলে এক জায়গায় হইতো তাহলে চিন্তা করো কি অবস্থা, তাই না? তোমাদের ব্যাচে আসলে 62 জন না, তোমাদের ব্যাচে প্রায় আমাদের 100-এর কাছাকাছি স্টুডেন্ট। অনেকে আসলে জয়েন করতে পারেনি। জোবায়দা, তারপর হচ্ছে ইশতিয়াক, আমি ইসলাম, আলী ভাইয়া, আলী হোসেন ভাইয়া, স্যামু, এটা কি শামসুল আরিফিন, তোমার তো অনেক সুন্দর একটা ডেস্কটপ আছে। আচ্ছা, ফরিদুল, কি অবস্থা? ধন্যবাদ স্যার। আচ্ছা, তারপরে আচ্ছা অনেকে আছে। মঞ্জুল, কফি খেতে খেতে ক্লাস ক্লাস করতেছে। কেউ মশারির নিচ থেকে ক্লাস করতেছো? আমাদের প্রত্যেক ব্যাচে থাকে, বুঝছো, মশারির নিচ থেকে ক্লাস করে।
আচ্ছা, সমস্যা নেই। মশারি নিচ থেকে ক্লাস করাই যেতে পারে। অনেক রাত তো মশারি টাঙানো আছে অনেকের, এই যে আহমেদ ইশতিয়াক, দিনের মশারি টাঙানো আছে, যখন মন চাবে ঢুকে যাবে। আচ্ছা, ফ্রিল্যান্সিং আমরা যেহেতু করতে আসছি, আমাদের আসলে সারা রাত জেগে থাকার একটা টেন্ডেন্সি থাকতে হবে ইনিশিয়াল লেভেলে আর কি, হ্যাঁ, নতুন অবস্থায়। আচ্ছা, ভা ভারনিকা আপু, একটু আপু এক জায়গায় বসলে সুন্দর হবে ভিডিওটা। আমরা একটা সুন্দর একটা ছবি নিব সবাই মিলে। সো হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপু চেষ্টা করতেছে আসলে ওনার ভিডিওটাকে আসলে একটা স্টেবল পজিশনে আনার জন্য। আচ্ছা, যাই হোক। হাবিবুর রহমান, আচ্ছা, আশিকুর রহমান, গ্রেট। তারপর উইনটেন, আচ্ছা, এই যে অনেকের নামগুলো একটু চেঞ্জ করে নিও যাদের নামগুলো আসলে ঠিকঠাক নাই। সো তাহলে কি হবে, আমরা যখন ইন্টারাক্ট করবো তখন তোমাদের সাথে একটা সুন্দর ইন্টারাকশন থাকবে। এই আহমেদ ইশতিয়াক, মশারি টাঙানো আছে ক্লাসের মধ্যে, আবার মশারি নিচে ঢুকে যাবে না, দেখবা ঘুমাই গেছো, ঠিক আছে। আচ্ছা, হাবিবুর রহমান, আচ্ছা। তো আমরা মোটামুটি ঠিক আছে, আমরা একটা সবাই মিলে একটা ছবি নিয়ে নিতে পারি, কি বলো? আর কেউ কি ভিডিও অন করবা? এই প্রথম ক্লাসেই দেখা হবে, এরপরে তো আমাদের আসলে যে যার মতো অনলাইনে ক্লাস করব। আমি আবার মশারির নিচে ক্লাস করে অনেকে, সমস্যা নেই। কিন্তু দেখা যায় ওই ফাইবার ক্র্যাশের সময় রাত্রে 11:30টায় ক্লাসগুলো শুরু হয়, তখন দেখা যায় মশারির নিচে ক্লাস করতে করতে নাক ডাকা শুরু করে দেয়, বুঝছো? নাক ডাকে সমস্যা নাই, ওইটাও সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে যে একটু মিউট করে নাক ডাকুক, তাই না? ওর বন্ধ করা যায় না, আনমিউটও করা যায় না, ডাকতেই আছে, নাক ডাকতেই আছে, বুঝছো? তো ইটস ওকে, সমস্যা নেই। আমরা আসলে রাত জাগার অভ্যাস নেই, কিন্তু আমাদের ইউএস বা ইউকে বা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদেরকে আমরা যখন আসলে কাজ করব তখন আমাদেরকে আসলে এই রাত 3টা 4টা 5টা এই টাইমগুলোতে আসলে জেগে থাকতে হবে আর কি। তো দ্যাটস ওয়াই একটু অভ্যাস 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 করতে হবে, বাট এরকম না না যে সারা লাইফে আমি আসলে সারা রাত ধরে ক্লায়েন্টে কাজ করবো, এরকম না। 1 বছর 2 বছর একটু কষ্ট করার পর এখন যখন গ্রো হয়ে যাবে তখন দেখা যাবে আমি যেই টাইমে জেগে আছি সেই টাইমে ক্লায়েন্ট পাচ্ছি। সবাই একটু থামস আপ দেই তো, একটা ছবি নিয়ে নিয়ে আমরা সাকসেস স্টোরিজে যাবে। থ্যাংক ইউ। এখন কারো যদি একটু কমফোর্ট না লাগে ভিডিওটা অফ করে দিতে পারো, সমস্যা নেই, আমি একটু গল্প করি। তো বেসিক্যালি ভাই আমরা, স্কিল ডেভেলপ করতে আসছে। গ্রেট গ্রেট, চমৎকার। তো আমরা আসলে অনেকে অনেক জায়গা থেকে আসছি, ঢাকা, ঢাকার বাইরে, ম্যাক্সিমামে আসলে জেলা উপজেলা পর্যায়ে থেকে আসছি, ফাইন, ইটস ওকে। আমাদের 2017-18তেও যারা মার্কেট প্লেসে কাজ করতে আসতো তাদের ডেডিকেশন লেভেল এমন ছিল, একদিন একটা স্টুডেন্টের, আমি ভোর 5টা পর্যন্ত ক্লাস নিতাম, এমনও আছে। ক্লাস নিতেছি 1:30 বাজছে, হঠাৎ করে বলতেছে, ভাই আজকে তো আমি বিয়ে করছি, 1:30 পর্যন্ত ক্লাস করছি, এখন আমার একটু ছেড়ে দেন। মানে চিন্তা করো ডেডিকেশন লেভেলটা কি পর্যায়ে ছিল। মানে একটা স্টুডেন্ট, মানে যেদিন বিয়ে করছে ওই দিন রাত্রেবেলা 1:30 পর্যন্ত ক্লাস করছে, তারপর বলতেছে ভাই আমার ছেড়ে দেন। মানে চিন্তা করো ক্লাসের প্রতি কি ডেডিকেশন ছিল। আর এখন মনে করো তোমাদের 10 মিনিট ক্লাস লেট হইলে মনে করো তোমাদের সবার মাথাটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তারপরে ক্লাস টাইম 1.5 ঘন্টা বলা হয়েছে, 2 ঘন্টা কেন হয়েছে, স্টুডেন্টদের মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। তো এখন আসলে অপশন অনেক তোমাদের, অনেক ইনস্টিটিউট শিখাচ্ছে, দ্যাটস ওয়াই দেখা যায় তোমাদের আসলে ডেডিকেশন লেভেলও অনেক কমে গেছে। তো আমি আগে কিছু ক্লাস নিতাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, ক্লাস শেষ হইতো না, গল্প করতাম স্টুডেন্টদের সাথে, নতুন নতুন যা জানতে চাইতো সব দেখাইতাম, ক্লাসের ডিউরেশনই থাকতো হিউজ। এখন তোমরা অনেক প্রফেশনাল হয়ে গেছো, তোমাদের এত সময় নাই ক্লাস করার, তোমাদের আসলে ডেডিকেশন লেভেলও দেখা গেছে কমে গেছে। একটা উদাহরণ দিই ডেডিকেশন লেভেলে যে কমছে, তুমি দেখবা 50% ক্লাস, মানে 15টা ক্লাস যখন শেষ হয়েছে, এখন কজন আছো তোমরা ক্লাসে? 65 জন আছো। তখন দেখবা তোমাদের 30 জনও ক্লাস করতেছে না। একদম সিম্পল একটা সত্যিকার উদাহরণ। লাস্ট পর্যন্ত যাইতে যাইতে দেখবা আমি 20 জনকে নিয়ে মার্কেট প্লেসে নামবো। একদম রিয়েল একটা উদাহরণ দিলাম, তার মানে কি 100 জনের মধ্যে 20 জন আমি মার্কেটে ঢুকাইতে পারতেছি। 3 মাসের ধৈর্য পর্যন্ত যাদের নাই, আমি তাদেরকে কেমনে সাকসেসফুল করবো বলো? এখন তুমি মার্কেটে যাও। ইনশাআল্লাহ একটা ক্লাস মিস যাবো না। আচ্ছা, তো মার্কেট প্লেসে যাও, তখন আমরা দেখবো মার্কেট প্লেস পর্যন্ত তুমি যাও, বাকিটা আমাদের দায়িত্ব। এখন ওইখানেই যদি না পৌঁছাতে পারো তাহলে কেমন হবে, তাই না? সো এই জায়গাটাতে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, জাস্ট 3টা মাস একটু ধৈর্য ধরে সবগুলো টপিক শেষ করো, যেটা রবিন বললো আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে মেইন টপিকগুলা, এগুলো একটু লাস্ট পর্যন্ত নিয়ে যাও, বাকিটা আমাদের দায়িত্ব, ওই পর্যন্ত যাও, ঠিক আছে।
আর আমরা সুইচিং টেন্ডেন্সি অনেক বেশি। আজকে দেখলাম অমুক ভাই গ্রাফিক ডিজাইনে কাজ করতেছে অনেক ভালো, আজকে ওয়েব ডিজাইন বাদ, আমি গ্রাফিক ডিজাইন শেখা শুরু করব। আরেকটা অ্যাড Yes. দেখলাম, আরে ডিজিটাল মার্কেটিং এ তো অনেক টাকা, আর এআই দিয়ে তো অনেক কিছু করা যেতেছে, সব বাদ সবকিছু, আমি এআই শিখবো, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। নেভার ডু দ্যাট। কারণ তুমি যখন নতুন একটা স্কিলের ডেভেলপ করা স্টার্ট করবা, তোমার আগের সমস্ত জার্নি বাদ। তুমি এট এ টাইম মাল্টিপল বিষয়ে কখনো মাস্টার হইতে পারবা না, মাল্টিপল বিষয়ে মার্কেট প্লেসও সার্ভ করতে পারবা না। তাইলে যে কোনো একটা স্কিলে তুমি 1 বছর 2 বছর টাইম দাও, আমি তোমার গ্যারান্টি দিতেছি, তুমি যদি মার্কেট প্লেসে সাকসেসফুল না হও, তুমি কোনো লোকাল জব বা রিমোট জবে ভালো করতে পারবা না। এবং আমাদের একটা ব্র্যান্ডিং ক্লাস থাকবে, যেটা রবিন বললো শুক্রবার দিন। সেখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কেমনে গ্রো করতে হয়, সোশ্যাল মিডিয়াতে কিভাবে আসলে ক্লায়েন্ট পাওয়া যায়, এইটার বিশাল 8টা টপিক থাকবে। 8টা শুক্রবার ধরে তোমাদের সাথে ক্লাস হবে। এখন মার্কেট প্লেসে কাজ পেতে সময় লাগবে নতুন অবস্থায়। এখনকার মার্কেট প্লেস অনেক কম্পিটিটিভ, আগের মতো নাই। আগে কেমন হতো জানো? আমি ক্লাস নেওয়া শুরু করছি, মার্কেট প্লেসের ক্লাস, স্টুডেন্টরা গিগ খুলছে, গল্প করতেছে, হঠাৎ করে একজন স্টুডেন্ট চিৎকার করে উঠছে, ভাই আমার তো ক্লায়েন্ট চলে আসছে, নক চলে আসছে। আমি বললাম আচ্ছা স্ক্রিন শেয়ার করো তো দেখি, আসলে ক্লায়েন্ট আসছে। তারপরে আমি কমিউনিকেশন করে দিছি, কথাবার্তা বলে দিছি, কাজ পেয়ে গেছে, অর্ডার শুরু করে দিছে। 1 মাসের মধ্যে 100 জন স্টুডেন্ট যদি মার্কেট প্লেসে নামতো, 40 জনই কাজ পেয়ে গেছে, প্রথম কাজটা অ্যাটলিস্ট। বাট এখন নাওএডেজ মার্কেট প্লেস হচ্ছে, এবং দিনে দিনে আরো টাফ হবে। আগামী 2 বছর পর দেখবা তুমি আরো জায়গা পাবা না। কারণ এখন গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলা মার্কেট প্লেসে স্টুডেন্টদেরকে অনবোর্ড করতেছে। ফাইবার কনফিউজ হয়ে গেছে, আপওয়ার্ক কনফিউজ হয়ে গেছে, আমি কারে কাজ দিব, এত ফ্রিল্যান্সার। সুতরাং তুমি যখন আজকে স্টার্ট করছো, 3 মাস পর্যন্ত ধৈর্য না ধরে নতুন একটা কিছু করতে যাবা, আবার যখন এই সেক্টরে 1 বছর 2 বছর পর ফিরে আসবা, তখন আর জায়গা পাবো না, একদম সত্যি কথা। সুতরাং এই টাইমটা একটু ইউটিলাইজ করো, সেক্টর চেঞ্জ করার দরকার নেই। তোমরা যে কোর্সটা করতেছো এটা তোমার আমাদের ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেস্ট কোর্স। বিশ্বাস করো, আমাদের 70% স্টুডেন্ট যারা মার্কেটে খুব ভালো করতেছে, তারা শুধুমাত্র এই কোর্সটা করে মার্কেট প্লেসে অনেক ভালো কাজ করতেছে। সুতরাং ক্লাস টপিকগুলো শেষ করো সুন্দরভাবে, এবং আমাদের অ্যাসাইনমেন্ট, ড্রপ আউট সিস্টেম, এই জিনিসগুলো রবিন একটু পরে ডিসক্রাইব করবে। আমরা ড্রপ আউট করে দিই যাতে স্টুডেন্টরা অন টাইমে সমস্ত কাজকর্ম করে। এই ড্রপ আউট সিস্টেম থেকে শুরু করে সবকিছুই রবিন ডিসক্রাইব করবে। তো আমি আজকে আর কথা বাড়াবো না, আমাদের এবি রবিন তোমাদের কাছে একটা জানা। সুন্দর একটা অ্যাসাইনমেন্ট দিবে, যেখানে তোমাদের একটা ভিডিওতে নিজের সম্পর্কে, তুমি কেন ফ্রিল্যান্সিং আসছো, এই জিনিসগুলো নিয়ে জানতে চাবে। ঠিক আছে? আমার কাছে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি বেসিক্যালি লিভ দিব, কারণ আমার 10:30 একটা ক্লাস আছে। আজকের ক্লাসটা বেসিক্যালি রবিন কন্ডাক্ট করবে। সবার ভাই, সাথে আমার দেখা হয় একটা ভালো একটা থাকো। কথা বলার আছে। হ্যাঁ শিওর আপু, বলো। এটা আমি গত 2 বছর ধরে ট্রাই করছি কোডম্যান বিটিতে কোর্স করার জন্য। ফার্স্ট টাইম আমি মানে আমার সময় এবং কাজের বাইরে সময় করে শিখতে পারছি, সুযোগ পেয়েছি, এই জন্য আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টই আসলে যারা আসে, তারা দেখা যায় বিভিন্ন মানে ইউটিউবের স্যার আমার ভিডিও একটা রিকোয়েস্ট ছিল আসে। হ্যাঁ রাহিম বলো, রামিন বলো। যে আমার রিকোয়েস্টটা হলো, যেখানে আমরা মেসেঞ্জার গ্রুপটা আছে সেই গ্রুপটাতে অনেকেই অনেক রকম কথা হয়, যে যেমন ডিজিটাল মার্কেটিং এবং অনেক কিছু, সেখানে কিন্তু আমাদের ইচ্ছাটা ওই দিকে চলে যায়। তাই আমার আচ্ছা একটা এটা রিকোয়েস্ট। কিন্তু, হ্যাঁ ক্লাসের শুরুতে রবিন তোমাদেরকে বলছিল আমরা একটা প্রফেশনাল জায়গায় আসছি। এই জায়গাটাতে আমার বুঝতে হবে আমি কতটুকু পর্যন্ত কথা বলবো। একটা গ্রুপ, 100 জনের মেম্বার, 100টা মেসেজ দিলে তুমি কি আর ওই গ্রুপে থাকতে পারবা বলো? যে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, গ্রুপের মধ্যে যতটুকু দরকার, একদম একটা আর্জেন্ট জিনিস আমি পারতেছি না, গ্রুপের মধ্যে মেসেজ করে দেখবা কেউ না কেউ হেল্প করবে। কিন্তু তুমি তোমার নিজের পোর্টফোলিও, নিজের ইউটিউবের ভিডিও বা বিভিন্ন লিঙ্ক টিং যদি শেয়ার করো, দেখো 100 জন যদি সারাদিন 100 মেসেজও দেয় ওই গ্রুপে, তুমি কিছুদিন পর দেখবা ধর এই গ্রুপটা বিরক্তিকর গ্রুপ, মিউট করে রেখে দিবা। তখন দেখা যাবে একটা ইম্পর্টেন্ট আপডেট তুমি মিস করে গেছো। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, গ্রুপের মধ্যে জাস্ট তুমি যে জিনিসটা বুঝতেছো না বা আর্জেন্ট একটা হেল্প লাগবে তোমার, বা একটা জিনিস করতে পারতেছো না, এই জায়গাটাতে তুমি চলে যাও গ্রুপে, মেসেজ করো, দেখবা কেউ না কেউ হেল্প করবে। নেসেসারি কথাবার্তা না বলাটাই বেটার। সো তোমরা সবাই একটু আগে দেখো, একটা জায়গায় ঢুকছি, সবাই তো আগে কিছুক্ষণ দেখে আসলে কি হইতেছে এখানে, আমি একটু দেখি, এতটুকু করো অ্যাটলিস্ট, তাহলে তুমি বুঝতে পারবা যে মানুষজন এই লেভেলে কথাবার্তা বলতেছে, বা এতটুকু পর্যন্ত বলা উচিত আমার, তাই না? এটা একটু সবাই একটু খেয়াল রাখো, কারণ কিছুদিন পর দেখা যাবে মিউট করে রেখে দিছো গ্রুপ, তখন তোমাদেরই লস। ঠিক আছে? বেস্ট অফ লাক, মার্কেট প্লেস পর্যন্ত যাও, বাকিটুকু দায়িত্ব আমাদের। রবিন কন্টিনিউ করো। আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট আমার সাথে দেখা হবে। ভাইয়া। আল্লাহ হাফেজ স্যার।
আল্লাহ হাফেজ। আচ্ছা, গ্রুপের টেক্সটের ব্যাপারটা নিয়ে আমি আরো আরো আলোচনা করে দিব না, এরপরে আপনারা বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আসি। ভাইয়া, জি। সরি ভাইয়া, সরি ভাইয়া, আপনাকে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে প্রতিটা ক্লাসের ভিডিও গুগল ক্লাসরুমে পাবেন। সবার ফার্স্ট হচ্ছে আপনারা যারা এডমিশন নিয়েছেন, আপনাদের সবাইকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার আগে সবাইকে মেইল করা হয়েছে। দুইটা করে মেইল পাবেন, দেখবেন কোডম্যান বিডি অফিসিয়াল যে মেইলটা আছে, মেইল থেকে দুইটা মেইল পাবেন। একটা মেইলের মধ্যে আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি দেওয়া আছে, আরেকটা মেল পাবেন, সেটা সেই সেই মেলের মধ্যে হচ্ছে আপনি ক্লাসরুমের ইনভাইটেশন পাবেন, ঠিক আছে? সো ক্লাসরুমের ইনভাইটেশন থেকে আপনাকে হচ্ছে ক্লাসরুমে জয়েন করে নিতে হবে। আর যেটা হচ্ছে এডমিশন কনফার্মেশন মেল পেয়েছেন, সেটার মধ্যে আপনার একটা স্টুডেন্ট আইডি দেওয়া আছে, সেই স্টুডেন্ট আইডিটা একটু সেভ করে রাখবেন, ঠিক আছে? ধরুন আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, জি, দেখেন। দেখা যাচ্ছে। আচ্ছা, একটু wait। দেখেন, আপনারা ঠিক এই টাইপের একটা মেইল পেয়েছেন, হ্যাঁ, যেখানে টাইটেলটা ছিল এডমিশন কনফার্ম। সবার এরকম একটা করে স্টুডেন্ট আইডি আছে, সবারটা আলাদা, কারোটাই সেম না, হ্যাঁ। তারপরে হচ্ছে কিভাবে ক্লাসে মানে কিভাবে ক্লাস করবেন, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করবেন, এই ভিডিওগুলো দেওয়া আছে। এই ভিডিওগুলো একটু চেক করে নিলে বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। ক্লিয়ার? এই মেলটা সবাইকে করা হয়েছে, সবারটা এরকম আলাদা আলাদা স্টুডেন্ট থাকবে, এটা সেভ করে রাখবেন। ইন ফিউচারে আপনাদের যাবতীয় যত ধরনের সুযোগ সুবিধা আছে সব এই স্টুডেন্টদের নিতে হবে। আপনি একটা সাপোর্টে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনার স্টুডেন্ট আইডিটা দেন, স্টুডেন্ট আইডিটা আমাদের ডাটাবেসে চেক করার পরে আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে, সো স্টুডেন্ট আইডিটা বলবেন। এছাড়াও আপনি যদি পরবর্তীতে কোডম্যান বিডিতে কোনো কোর্স করেন আপনি, তাহলে প্রতি কোর্সে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, সেখানেও স্টুডেন্ট আইডি লাগবে। আপনার কোনো বন্ধু বান্ধব, ছোট ভাই, রিলেটিভ কেউ যদি কোর্স করে আপনি তাকে রেফার করলে সে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে, তখনও আপনার স্টুডেন্টই লাগবে। আপনি যখন কোনো একটা প্রবলেম ফেস করবেন, কোনো একটা সলিউশন লাগবে, আপনি যার কাছেই যাবেন আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনার স্টুডেন্ট আইডিয়া দেন, কারণ স্টুডেন্ট আইডি দিয়েই আপনাকে যাচাই করা হবে যে অ্যাকচুয়ালি আপনি আমাদের স্টুডেন্ট, এবং আপনার যে প্রবলেম গুলো সেগুলো ডাটাবেস থেকে ডাটা বের করে আপনাকে সলভ করে দেওয়া হবে। সো এটা একটু সবাই একটু নোট করে রাখেন, ঠিক আছে? অনেক সময় মেল নষ্ট হয়ে যায়, ফেসবুক আইডি নষ্ট হয়ে যায়, সো ওইটা এমন জায়গায় সেভ করে রাখেন যেটা আপনার সব সময় কাজে লাগে। এই যে দেখেন, আপনাদের মোটামুটি সবাইকেই অ্যাড করা হয়েছে, মানে ইনভাইট হয়েছে। যেরকম হচ্ছে আহমেদ ইস্তিয়াক, এখন উনি আপনি মেইল ইনভাইটেশন একসেপ্ট করে নাই, তাই আপনি ক্লাসে নাই। তারপরে হচ্ছে এটা অনিন্দ হালদার একসেপ্ট করে নাই। দেখেন যারা যারা একসেপ্ট করছে তারা আছে। তারপর হচ্ছে আশিক রহমান, বেবি আক্তার। সো আপনারা একটু মেইল গুলো চেক করে অ্যাড হয়ে নিন, হ্যাঁ। সবাইকে মেইল করা হয়েছে। মেইলটা আপনি হয় ইনবক্সে পাবেন, না হলে স্প্যাম ফোল্ডারে পাবেন, দুইটার একটা জায়গায় পাবেন। যে কোনো এক জায়গা থেকে জাস্ট ইনভাইটেশনটা একসেপ্ট করে নেবেন। এর আগে সবচেয়ে ভালো হয় আপনি একটু এই ভিডিওটা প্রয়োজন একটু দেখে নিন, গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আপনাদের ক্লাস শিডিউলটা আপনাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ দুই জায়গায় দিয়ে দিবে। এখন আসি হচ্ছে মেসেঞ্জার গ্রুপের কথোপকথন নিয়ে। ওইটা গ্রুপটা করাই হয়েছে যেন আপনাদের বিভিন্ন প্রবলেমে আপনারা একে অপরকে হেল্প করতে পারেন, নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারেন, এই জন্য করা হয়েছে। সো আপনারা একটু ট্রাই করবেন যেন গ্রুপের মেসেজ গুলো একটু ক্লিন থাকে, যেন অহেতুক সারাদিন যেন এখানে আড্ডাবাজির মতন যেন সারাদিন টেক্সট না চলে। আপনার যখন একবার ইমার্জেন্সি প্রয়োজন তখনই আপনারা টেক্সট করেন, এটা আপনাদের সবচেয়ে সুবিধা হয়। আর যদি আপনার কাছে ধরেন কোনো একজন একটা টেক্সট দিলো বা কোনো একটা কিছু এখানে শেয়ার করলো, আপনার তার সাথে কথা বলার প্রয়োজন, আপনি তাকে ইনবক্স করেন, রিপ্লাই করে বলেন ভাই একটু ইনবক্সে চেক করেন। ইনবক্সে আপনারা ঘন্টার পর ঘন্টা কথা বলেন, তাহলে আর কোনো এই গ্রুপ বাকি মেম্বারদের সমস্যা হবে না। সো আর আমাদের এই বেসটাতে একেবারে কিচ্ছু জানা না এরকম পার্সনও জয়েন করে, আবার মার্কেট প্লেসও অনেক ভালো করতেছে। হয়তো বা হচ্ছে আপনার নতুন একটা টপিক শেখার জন্য আসছে, বা ধরেন ওয়ার্ডপ্রেসে বা ওয়েবই ভালো করতেছে, হয়তো বা অন্য কোনো একটা কারণে এখানে জয়েন করছে, কোনো না কোনো কারণে জয়েন করছে, হ্যাঁ। তো আবার কিছু থাকে যে হচ্ছে আপনার মোটামুটি পারে আরেকটু ভালো কিছু শেখার জন্য জয়েন করছে। সো মিক্সড আপ স্টুডেন্ট।
তাই হচ্ছে কথাবার্তা গুলো একটু মিক্সড আপ হবে। সো এইখানটার মধ্যে আমি, যারা একেবারে বিগিনার আছেন, আপনি কিচ্ছু জানেন না, আপনাদের একটা সাজেশন দিই আমি। আপনি যে গ্রুপে যখন যারা কথাবার্তা বলবে, একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলবে, তাদেরকে আপনি নোট করে রাখবেন যে কারা কারা এই অ্যাডভান্স লেভেলের কথা বলতেছে। তাদেরকে ফেসবুকে ফলো দিবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাদেরকে ইনবক্সে নক দিয়ে হাই হ্যালো তার সাথে ভালো সম্পর্ক বিল্ড করা ট্রাই করবেন। কারণটা কি? কারণটা সে আপনার থেকে ভালো জানে, আপনার থেকে বেশি জানে। ইন ফিউচারে আপনি তার কাছ থেকে অনেক ধরনের হেল্প নিতে পারবেন। আপনি কোনো একটা কাজে আটকে গেলে তাকে আপনি হচ্ছে নক দিয়ে তার কাছ থেকে হেল্প নিতে পারবেন, কারণ কি আপনি জানেন যে সে মোটামুটি আপনার থেকে ভালো জানে। তার সাথে সম্পর্ক করালে আপনার ফায়দা। আর এখন যদি আপনি তার সাথে একটা ভালো রিলেশন না করে যদি তার সাথে আপনি কোন একটা আক্রমণাত্মক একটা কথা বললেন, বা তার আপনার কোনো কথাতে সে কষ্ট পেলো, ভবিষ্যতে আপনাকে সে হেল্প করবে না। তার সাথে আপনার সম্পর্ক শুরুতেই খারাপ হয়ে গেল। অনলাইন প্রফেশনে আপনার নেটওয়ার্ক যত বড় হবে, আপনার প্রবলেম তত কম হবে। আর আপনার নেটওয়ার্ক যত ছোট হবে, আপনি তত বেশি প্রবলেমে পড়বেন, বাট আপনি প্রবলেম থেকে বের হতে পারবেন না, কারণ কি আপনার কাছে হেল্প করার মানুষজন কম। তাই আমরা এরকম কোনো কিছু করব না যে মানুষের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে। আমরা চাবো যে আরো ভালো সম্পর্ক করতে। ঠিক সেম ভাবে যারা অলরেডি একটু ভালো কিছু জানেন বা বুঝেন, আমরা ট্রাই করব যে গ্রুপে আমরা এরকম কোনো কিছু শেয়ার করব না যেন আমাদের যারা হচ্ছে বেচমেট আছে তারা কোনো একটা বিভ্রান্তিতে পড়ে, বা তারা জিনিসগুলো তাদের জন্য একটু ইয়া হয়ে যায়, কঠিন হয়ে যায়। যে তারা অনেক সময় কি ভয় পেয়ে যেতে পারে যে আচ্ছা আমি কাদের সাথে ক্লাস করতে আসলাম, এরা তো আগের থেকে অনেক কিছু জানে, তার মানে কি আমি এখানে কোনো ভুল জায়গায় জয়েন করলাম। সো এই ব্যাপারগুলো তাদের মনে একটা ভয়ের কাজ হতে পারে, কারণ তারা একেবারে নতুন। সো আপনি আপনার তার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। সো এই দুইটা মিলেমিশে যখন পারফেক্ট ভাবে একটা বেচ পরিচালিত হবে, তখনই ওই বেচের সাকসেস রেট এবং সবকিছু সব দিক থেকে ভালো হয়। আর এই দুইটা জিনিস যদি আপনারা ম্যাচ না করতে পারেন, একজন আর এই দুইটা টাইপের মানুষ যদি একজন আরেকজনের সাথে সারাদিন লেগে থাকেন, তাহলে আপনাদের দুজনেরই লস। সো এখন আপনারা কি করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আমরা আপনাদেরকে জাস্ট বলতে পারবো, বাট ওই গ্রুপের টেক্সট দেওয়া আটকানো আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা পাবলিকলি অ্যাড করা, মানে আপনাদের সবাইকে অ্যাড করা। আর মেসেঞ্জার এরকম কোনো অপশন নাই যে কোনো একজনকে পার্শিয়ালি হচ্ছে মিউট করে রাখা বা বেস্ট পজ করে রাখা, এরকম কোনো অপশন থাকে না। ঠিক আছে, সো আপনারা একটু দেখে শুনে গ্রুপে টেক্সট করেন। এই হচ্ছে মেইন ব্যাপারটা। আচ্ছা, আর যারা একেবারে বিগিনার আছেন, তাদের হচ্ছে টেনশনের কোনো কারণ নেই। কারণ কি, আমাদের প্রতিটা ক্লাস একেবারে বেসিক থেকে দেখানো হবে। মানে আপনার একেবারে বেসিক বলতে ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে একবারে ধাপে ধাপে একবারে বেসিক থেকে, মানে প্রথম 3 4 5টা ক্লাস একেবারে বেসিক লেভেলের হয়। যে আপনার জীবনে কিছু করেন নাই বা পারেন না বা জীবনে কিছু দেখেন নাই, এই টাইপের কিছু আপনার জন্য অনেক সহজ হবে, কারণ আমরা শুরু থেকে দেখাবো। তো এই জায়গাতে যারা অলরেডি এই জিনিসগুলো জানে তাদের লস, তারা এই ক্লাসগুলো তাদের জন্য বোরিং, তাদের এই ক্লাসগুলো না করলে হয়। বাট আপনাদের জন্য তারা কিন্তু এই ক্লাসটা করবে। তো তারা কিন্তু আইসা তখন বলবে না ভাই এত বেসিক দেখানো লাগে, এগুলো তো একবারে ইজি। তারা কিন্তু এই জিনিসটা বলতে পারবে না। ঠিক আছে, ঠিক সেম ভাবে যখন তারা ধরেন বাই চান্স এটা খেয়াল ছিল না, দুইটা মানুষ একটু কনভারসেশনে শুরু করে দিল, বা ওই যে মেন ঝামেলাটা আমি যেটা দেখছি, ওই একটা ভাইয়ের একটা লিঙ্ক থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আপনি তাকে নোট করে রাখেন, তার সাথে আপনি পরে সম্পর্ক বিল্ড করেন, সে অলরেডি ভালো কিছু জানে। আর ওই লিঙ্কটা দেখার পরে আরেকজন একটু কিউরিওসিটি যাচ্ছে, ভাই সাইটটা তো সুন্দর হয়েছে, তো ওনার সাথে একটু কথাবার্তা আগাইলো। ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো যে ডিজিটাল মার্কেটিং জানে, আপনি তাকে নোট করেন। আপনার কোন একটা ক্লায়েন্টের ইন ফিউচারে আপনার ভালো পজিশনে যেতে পারেন, বা আপনার একটা ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করলো, এরপরে বললো এই তুমি কি ডিজিটাল মার্কেটিং পারো কিনা। আপনি না পারলো আপনি কাজটা নিবেন, কারণ আপনি জানেন আপনার অমুক বেসমেন্ট ডিজিটাল মার্কেটিং ভালো পারে, তাকে দিয়ে করাই নিবেন। তাকে একটা ছোট্ট অ্যামাউন্ট দিলেন, আপনার ভালো একটা পরিমাণ লাভ হলো। ধরেন একটা $100 প্রজেক্ট নামাইলেন, তাকে আপনি 40 50 বা $60 দিল, আপনার বাকি তো পুরো ফাও ফাও আপনার কাছে টাকাটা আসলো। সো এই ব্যাপারগুলো আপনারা যদি স্মার্টলি হ্যান্ডেল না করতে পারেন, তাহলে আপনার নেটওয়ার্কিং ছোট হবে এবং আপনি অত বেশি আহ শাখা প্রশাখা করতে পারবেন না নিজের নেটওয়ার্কিং এর। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি। বাকিটা আপনাদের উপরে। আমাদের ক্লাস শিডিউল আমরা অলরেডি বলে দিয়েছি যে হচ্ছে কিবার কিবার বললাম, একটা হচ্ছে সোমবার রাত 10টা, আর হচ্ছে বুধবার রাত 10:30। ধরে নেবেন এই 2 দিন আপনাদের 110% ক্লাস হবেই হবে। যদি ক্লাস না হয়, আমরা আগের থেকে নোটিশ দিয়ে দিব। সো আপনাদের
ওই ক্লাস ডেতে ঘুমের থেকে উঠাই গ্রুপে এসে একটা মেসেজ দেওয়ার দরকার নেই যে আজকে কি ক্লাস হবে, আজকে কি ক্লাস হবে না, আজকে কখন ক্লাস হবে। এগুলো অযথা মেসেজ। এই একটা মেসেজে আরেকজন এসে একটা টেক্সট দিবে, রিপ্লাই দিবে যে ভাই আপনি জানেন না প্রতিদিন ক্লাস কয়টা হয়। এই একটা দুইটা টেক্সটে একটা গ্যাঞ্জাম লাগা জায়গা। তো আমাদের অযথাই ফাও মেসেজ দেওয়ার কোনো দরকারই নাই, আপনারা তো অলরেডি জানেন। বলে দেওয়া হইতেছে সোমবার বুধবার 10টা 10:30। তো ওয়েট করবেন। আমাদের ক্লাসগুলো আমরা অন টাইমে শুরু করার ট্রাই করি। এখন সাপোজ কোনো একটা কারণে ধরানো হচ্ছে হঠাৎ করে রাউটারের নেটওয়ার্কটা ছেড়ে দিছে বা ইন্টারনেট চলে গেছে, বা ধরেন হচ্ছে বাইরে ছিল আসতে একটু লেট হয়ে গেছে বাসায়, 10:30টার ক্লাস 10:40 শুরুই হতে পারে, 10টার ক্লাস 10:15 শুরুই হতে পারে। ঠিক আছে। তো আমরা এটা রেগুলার বেসিস মেনটেন করার ট্রাই করি যে টাইম টু টাইমই ক্লাস হবে। যদি পসিবল না হয় 10-15 মিনিট এটা আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে। তো যেটা 10টার ক্লাস 10:30 পর্যন্ত ওয়েট করতে হবে, 10:30টার ক্লাস 11টা পর্যন্ত ওয়েট করতে হবে। এর মধ্যে ক্লাসের লিঙ্ক দিবেই দিবে। যদি না দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে নোটিশ দিয়ে জানাই দিবে। আর অবশ্যই আপনাদের ঘুমের টাইমিংটা চেঞ্জ করতে হবে। 10টার ক্লাস আপনি হচ্ছে 10টার মধ্যে লিঙ্ক না দিলে যে আপনি ঘুমায় যাবেন, এটা ঠিক না। আপনাকে ঘুমের টাইমিংটা চেঞ্জ করে এই অনলাইন প্রবেশনে আসতে হবে। ধরেন আজকের ক্লাস ডে ছিল, ক্লাস হয় নাই, ঘুমায় যাবেন, মুভি দেখবেন কেন? আজকের আপনার রুটিনটা তো ক্লাসের জন্য আপনি রেখে দিয়েছেন, আপনার এই টাইমটা তো ক্লাসের জন্য ফিক্স। আপনি প্র্যাকটিস করেন, যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো প্র্যাকটিস করেন, টপিক দেখেন, যেই জিনিসগুলো শিখছেন আরেকবার করে প্র্যাকটিস করেন। তো আপনারা যদি নিজেদের সময়টাকে ইউটিলাইজ করতে না পারেন, দেখতে দেখতে বেচ শেষ হয়ে যাবে, বাট আপনার কিছুই শেখা হবে না। তো এই জায়গাটাতে আপনি কিভাবে হার্ড ওয়ার্ক করবেন সেটা আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। আর এই প্রথম দিন আপনাদের ডেডিকেশন লেভেলটা যেরকম ছিল, এই সেম লেভেলটার বেশি না, 50% যদি ধরে রাখতে পারেন, তারপরও আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। বাট আমাদের একবারে খারাপ লাগার জায়গাটা হচ্ছে এইটাই যে ভাইয়া যেটা বলছে, দেখবেন যে হচ্ছে মোটামুটি 10টা ক্লাসের মধ্যে এই 66 থেকে হচ্ছে 30-35-এ নামবে, 40-এ নামবে। এরপরে 18-20টা ক্লাস পর্যন্ত 30-35-এ নামবে। ওই মার্কেট প্লেস যেতে যেতে মোটামুটি 18-20 বা 20-25-এ নেমে যাবে। এটা অসুস্থ। এটা আমাদের মানে মুখস্থ। সো প্রতি বেসটাই যখন শুরু হয় আমরা একটা আশা ভরসা নিয়ে একটা বেচ শুরু করি যে এই বেচটা মিনিমাম 50%, না সরি কি বলে, মিনিমাম 50 জন রেগুলার ক্লাস করবে। 70-75 স্টুডেন্ট মিনিমাম 50 জন রেগুলার ক্লাস করবে। আমরা অনেক আশা নিয়ে থাকি যে এই বেচ থেকে না হইলেও 80% স্টুডেন্ট মার্কেট প্লেসে যাবে। বাট প্রতি বেচে আমরা এই জায়গাটাতে হতাশা হই। সো আপনাদের বেচ থেকে আশা করব আপনারা এই জায়গাটাতে হচ্ছে আমাদের নিরাশ করবেন না, আপনারা সবাই ঠিকভাবে প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, এবং ভালোভাবে স্কিল ডেভেলপ করে মার্কেট প্লেসে যাবেন। কারণ মার্কেট প্লেসের কথা যেহেতু উঠতেছে, তো আমাদের মার্কেট প্লেসে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। এমনি এমনি মার্কেট প্লেসে যেতে পারবেন না। আমাদের কোর্সে দুইটা এক্সাম হবে। ঠিক আছে। ফার্স্ট এক্সামটা হবে মোটামুটি 10টা 12টা ক্লাস পরেই একটা এক্সাম হবে। এক্সামে এক্সামে কি করবেন? এক্সামে করবেন হচ্ছে আদা বানানো। আপনাদের এই 10টা 12টা ক্লাসের মধ্যে যা দেখানো হবে অ্যাকচুয়ালি ওইটার উপরে বেস করে একটা 100 মার্কের একটা কোশ্চেন প্যাটার্ন সেট করা হয়। সেখানে আপনাকে সেটাকে করতে দিবে। কিরকম হতে পারে? ধরেন আপনাদেরকে হচ্ছে ল্যান্ডিং পেজ বানানো দেখানো হয়েছে, একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারে, সেটার মধ্যে 100 মার্ক থাকতে পারে। আপনাদের একটা ফর্মের ক্লাস আছে, ক্লাস নেওয়া হয়েছে, ওই ল্যান্ডিং পেজের মধ্যে একটা ফর্ম থাকতে পারে। আপনাদের হচ্ছে ধরেন হচ্ছে ই কমার্সের ক্লাস নেওয়া হয়েছে, এর মধ্যে ই কমার্সের প্রোডাক্ট আপলোডের একটা ফাংশনালিটি থাকতে পারে ওই পেজের মধ্যে। মোট কথা আপনাদের হচ্ছে চ্যাটবটের ক্লাস নেওয়া হয়েছে, ওই পেজে মানে ওই ওয়েবসাইটে একটা চ্যাটবট থাকতে হবে। মোট কথা এই 10-12টা ক্লাসের মধ্যে যা দেখানো হবে ওইটাই আপনাদেরকে করতে দিবে। সো আপনি যদি ওইটা যদি ঠিকভাবে না করতে পারেন, তাহলে তো ভাই আপনি পিছায় আছেন, আপনার তো হচ্ছে নেক্সট স্টেপে যে লাভ হবে না। কারণ আমরা আমাদের কোর্সের এই মডিউলের মধ্যে দুইটা পার্টে ভাগ করছি। 10-12টা ক্লাসের মধ্যে আপনি মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত চলে যাবেন আপনার স্কিল। মিড টাইমের পর থেকে মোটামুটি অ্যাডভান্স ক্লাসগুলো শুরু হবে, লাইক ই কমার্স, তারপরে হচ্ছে আপনার
সিকিউরিটি, অন পেজ এসইও, তারপরে হচ্ছে আপনার স্পিড অপটিমাইজেশন, তারপরে হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রজেক্ট। সো এই যে মেইন মেইন যে ক্লাসগুলো, মেইন মেইন পার্টগুলো, এগুলো মোটামুটি মিড টার্মের পরেই আমরা শুরু করে দিই। সো ওই জিনিসগুলো আপনার বুঝতে হলে আপনার বেসিক লেভেলটা স্ট্রং থাকতে হবে, আর এই বেসিক লেভেলটা স্ট্রং রাখতে হলে আপনাকে রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে ক্লাসগুলো, এবং অ্যাসাইনমেন্ট অন টাইমে করতে হবে। এবং আপনাকে যে এই যে মিড টার্ম নেমে যে এক্সামটা হবে, সেটা হচ্ছে 100 মার্কের একটা এক্সাম হবে, সেটাকে আপনাকে অবশ্যই পাস করতে হবে। পাস না করতে পারলে আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে মেসেঞ্জার গ্রুপ থেকে। আপনাকে ড্রপ আউট করার দুইটা সিস্টেম আমাদের এখানে। এক, ধরুন আপনার 12 নম্বর ক্লাসে যে এক্সাম হবে, সো 11 নম্বর ক্লাস পর্যন্ত আপনাকে প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট থাকতে হবে। অ্যাসাইনমেন্টে কত মার্কস পেয়েছেন সেটা কোনো হচ্ছে ম্যাটার করে না, কারণ আপনারা শুরু থেকে কম পাবেন বেশি পাবেন, এই শিখতে শিখতে সামনের দিকে যাবেন। তাই আপনার অ্যাসাইনমেন্ট সাবমিটটাই ইম্পর্টেন্ট, যে আপনি প্র্যাকটিস করেছেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, মানে 100% সাবমিশন থাকতে হবে। আর এক্সামে মিনিমাম 70% মার্ক থাকতে হবে। এই দুইটার কোনো একটা মিস হলে আপনাকে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এখন আপনি যেই কারণে মেসেঞ্জার গ্রুপ থেকে বের হবেন, সেই জিনিসটাকে আবার ঠিক করে আপনাকে মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে হবে। এর মধ্যে আপনার কাছে ক্লাসরুমের অ্যাক্সেস থাকবে, ফেসবুক গ্রুপের অ্যাক্সেস থাকবে। যদি আপনার কোনো কারণে ড্রপ আউট হওয়ার পরে লাইভ ক্লাস মিস করেন, ক্লাসরুমের ভিডিও দেখে কভার করতে হবে। ধরেন আপনি অ্যাসাইনমেন্টের জন্য ড্রপ আউট হয়েছেন, আপনার 11টা অ্যাসাইনমেন্ট থাকতে হবে বা 10টা অ্যাসাইনমেন্ট থাকতে হবে, আপনার 8টা অ্যাসাইনমেন্ট আপনার জমা আছে, আপনি মার্ক পেয়েছেন 80 90, আপনার এক্সামের কোনো সমস্যা নেই। তার মানে ড্রপ আউট হচ্ছেন কিসের জন্য? অ্যাসাইনমেন্টের। কয়টা? দুইটা বা কয়টা? একটা। ওই একটা বা দুইটা যে অ্যাসাইনমেন্ট আপনার ডিউ আছে, সেটা ডিউটা হচ্ছে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। সাবমিট করে আমাদের সাপোর্ট টিম আছে, একটু পরে আমি সাপোর্ট টিমের লিংক দিয়ে দিব, সাপোর্ট টিমে যাবেন। সাপোর্ট টিমে যে আপনি বলবেন, আপনাকে আবার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবেন। আপনি এক্সামের জন্য ড্রপ আউট হয়েছেন, আপনি 1 সপ্তাহ সময় নেন বা 3 দিন সময় নেন বা 5 দিন সময় নেন, জিনিসটা আবার প্রিভিয়াস ক্লাসগুলো একটু আবার ভালোভাবে একটু রিভাইজ দেন, দিয়ে আবার এক্সামের জন্য সাপোর্ট মেম্বারকে বলবেন। আবার জমে যাবেন, সাপোর্ট মেম্বারের কাছে যাবেন, বলবেন ভাইয়া আমি এই কারণে ড্রপ আউট হয়েছি, আমি আবার এক্সাম দিতে চাই, আমাকে একটা কোশ্চেন পেপার দেন। আপনার জন্য আলাদা কোশ্চেন পেপার সেট করে আপনাকে দিয়ে দিবে, সেম ওয়েতে আপনাকে সময় দেওয়া হবে। এক্সামটা 24 ঘন্টা সময় দেওয়া হয়, আপনাকে 24 ঘন্টার মধ্যে আবার এক্সামটা দিয়ে সাপোর্ট মেম্বার আপনার এক্সামটা চেক করে যদি দেখে হ্যাঁ আপনি পাস করছেন, আপনাকে আবার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। এর মধ্যে যদি কোনো কারণে আপনার কোনো ক্লাস মিস যায়, সেটা আপনার ক্লাসরুম থেকে ভিডিও দেখে কভার করে নেবেন। এটা গেল মিড টার্ম। সেম ভাবে আবার ক্লাস শুরু হবে, আবার প্রতিদিন ক্লাস বা সরি প্রতিটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনি অন টাইমে জমা দিবেন। এভাবে করতে 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 আমরা কোর্সের শেষের দিকে চলে আসলাম। এখন এখানে একটা ফাইনাল একটা এক্সাম হবে। পুরো কোর্সের মধ্যে যা দেখানো হয়েছে, হতে পারে আমাদের একটা কোনো একটা ক্লায়েন্ট প্রজেক্ট করতে দিলাম, আপনাদের দেখানো হয়েছে, ধরেন আপনাদের একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখানো হয়েছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, সেম ভাবে একটা ফিগমা দিয়ে দিলাম, একটা ওয়ার্ডপ্রেসে একটা ওই ফিগমাটাকে কনভার্ট করতে হবে। বা ক্লায়েন্টের একটা প্রজেক্ট বা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিয়েছে, বা যেটাই করতে দিই একটা 100 মার্কের একটা এক্সাম দিতে হবে। ওই এক্সাম এবং অ্যাসাইনমেন্ট, তখন আবার অ্যাসাইনমেন্ট কি হবে, একবার ফার্স্ট টু লাস্ট 24টা মানে 24টা, 28টা মানে 28টা, মানে কি কটা ক্লাস হবে, সবগুলা ক্লাসের অ্যাসাইনমেন্ট এবং এক্সামের উপর ডিপেন্ড করে আপনি মার্কেট প্লেসে যাবেন কি যাবেন না এইটা ডিসাইড হবে। এখানে ড্রপ আউটের কিছু নাই। এখন আমরা কোর্সের শেষ, আমরা মার্কেট প্লেসে যাবো কি যাবো না এটা ডিসাইড হবে। যদি আপনি মার্কেট প্লেসে যান, ওকে ফাইন, আপনার সব ওকে আছে, তাহলে আপনাকে মার্কেট প্লেসের জন্য আমার আলাদা গ্রুপ আছে। যেরকম আমাদের মার্কেট প্লেসের দুইটা কোর্স, একটা ফাইবার ক্রাশ একটা আপওয়ার্ক ক্রাশ, কোর্স ফি হচ্ছে 3,000 3,000 6,000, যেটা আপনাদের এই কোর্সের সাথে ফ্রি। সো যখন ওই বেসটা শুরু হবে, যখন ফাইবার ক্রাশ যখন শুরু হবে, তখন আপনাকে ওই আপনাদের কোর্সও শেষের দিকে, ফাইবার ক্রাশটা শুরু হয় আমাদের ইন্টারনাল বেচের, যখন কোর্স শেষ হয় মানে কি বলে টপিক শেষ হয়, তখন আমরা ফাইবার ক্রাশ অ্যানাউন্স করি। বাহির থেকে যদি কোনো মেম্বার জয়েন করে, করলো না করলে আমাদের ইন্টারনাল মেম্বাররা ফাইবার ক্রাশ করবে, আপনাকে আলাদা একটা গ্রুপে অ্যাড করবে, আলাদা ক্লাসরুম হবে, আলাদা মেসেঞ্জার গ্রুপ হবে, আলাদা ফেসবুক গ্রুপ হবে, আলাদা সাপোর্ট সিস্টেম হবে, সব আলাদা ওইটার জন্য। সো আপনি যদি কোনো কারণে বেচের সাথে মার্কেট প্লেসের ক্লাস মিস করেন, তাহলে সেটা মিস, ওটা সেকেন্ড টাইম আর কোনো সুযোগ নাই। সেকেন্ড টাইম আপনাকে পে করে নতুন করে আবার এডমিশন নিতে হবে মার্কেট প্লেসের কোর্সের জন্য। তখন আপনি এজ এ এক্সটার্নাল স্টুডেন্ট হিসাবে ওই মার্কেট প্লেসে জয়েন করবেন। সেটা আপনি ওই সাথে সাথে ওই বেচে জয়েন করবেন, নাকি আপনি আবার 1 মাস নিজের জন্য সময় নিয়ে আবার ক্লাসগুলো রিভাইজ দিয়ে প্র্যাকটিস করে
নিজেকে স্কিলটা ভালোভাবে ডেভেলপ করে এরপর আপনি পরের ফাইভের কেসে জয়েন করবেন, ওইটা সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি আমাদের সাথে মার্কেট প্লেসে যান সেটা আমাদের উপর ডিপেন্ড করবে, কারণ আমরা জানি আপনি মার্কেট প্লেসে যাওয়ার জন্য এলিজিবল। আপনি যদি মার্কেট প্লেসে আমাদের সাথে না যেতে পারেন, সেটা আপনি পরে নিজেকে নিজে যাচাই করবেন যে আপনি এখন এলিজিবল কিনা। আপনি যদি এলিজিবল হন তখন আপনি আবার 50% পে করে, মানে মার্কেট প্লেসের কোর্স 3,000 টাকা, 1,500 টাকা পে করতে হবে, পে করে আপনি মার্কেট প্লেসের কোর্সে জয়েন করবেন। মার্কেট প্লেসের ক্লাসগুলো হবে আবার ড্রপ আউট সিস্টেম। প্রতি ক্লাসে ড্রপ আউট, ওইটা আবার প্রতি ক্লাসে ড্রপ আউট, প্রতি ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রতি ক্লাসে জমা দিতে হবে। সো যখন মার্কেট প্লেসে যাবেন আপনাকে ওরকম মেন্টালিটি পুরো সেট করে মার্কেট প্লেসের ক্লাসে যেতে হবে যে আমার কোনো ক্লাস আমার মিস দেওয়া যাবে না, কোনো অ্যাসাইনমেন্ট মিস দেওয়া যাবে না। সপ্তাহে এটা 3টা করে ক্লাস পাবেন, প্রতি ক্লাসের অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসে আসার আগে জমা দিয়ে ক্লাসে আসতে হবে, কারণ প্রতিটা ক্লাস একটার সাথে একটা রিলেভেন্ট। একটা অ্যাসাইনমেন্ট না হলে পরের ক্লাসের অ্যাসাইনমেন্টের সাথে আপনি ম্যাচ করতে পারবেন না, তাই আমাদের ক্লাস শুরুর আগে ড্রপ আউট করে ক্লাস শুরু করা হয়। সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওরকম মেন্টালিটি প্রিপেয়ার হয়ে মার্কেট প্লেসের ক্লাসে জয়েন করতে হবে। সো এই ছিল কোর্স স্টার্ট থেকে শুরু করে মার্কেট প্লেসে যাওয়ার জার্নি। এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। চান না ভাইয়া, হ্যাঁ আমরা সবাই ভাইয়া বলে একজন একজনকে সম্বোধন করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমার একটা প্রশ্ন ছিল হুম। যে আমরা যে কোর্সটা করতেছি ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স, হুম। এটাতে শুধু কি ওয়ার্ডপ্রেস দিয়েই আপনার সবকিছু মানে ওয়েবসাইট বিল্ড করা হবে, নাকি আপনার যে এক্সট্রা আছে যেমন এইচটিএমএল সিএসএস এগুলা দিয়েও না, আমাদের কি এখানে করা শেখানো হবে? কোনো প্রোগ্রামিং দেখানো হবে না ভাইয়া। দেখানো হবে না না? হ্যাঁ। ধরেন আমার একজন ক্লায়েন্ট বা হুম। কোর্স শেষ করার পরে আমি যখন ক্লায়েন্ট পাইলে হ্যান্ডেল করব, তখন হুম। ক্লায়েন্টের চাহিদা হলো যে কাস্টমাইজ করা ওয়ার্ডপ্রেসের বাইরে যেগুলো থিম বা ইয়ে দেওয়া থাকে এগুলোর বাইরে কাস্টমাইজ করা, তখন আমার কি করব স্যার একটু ভাই যদি আচ্ছা, আইডিয়া দিতেন, এখন এক্ষেত্রে কি হচ্ছে, আমি টিমের সাপোর্ট পাবো কিনা? না এখানে তো কোনো সাপোর্ট দিয়ে কাজ হবে না, কারণ আপনি তো এইচটিএমএল সিএসএস বা কাস্টম প্রোগ্রামিং জানেন না, আপনি কিভাবে সাপোর্ট দিবে? সাপোর্ট হয় কোনটা জানেন? যেরকম হচ্ছে আপনি একটা জিনিস ধরেন আপনি একটা রিকোয়ারমেন্টে এনিমেটেড হেডিং আছে, আপনি এসে সাপোর্ট মেম্বারকে বললেন ভাই এটা বুঝতেছেন এটা কিভাবে দেবো, সাপোর্ট মেম্বার বলে দিল ভাই এটা হ্যাপি এলিমেন্টর প্লাগইনে পাবেন, এটা হচ্ছে সাপোর্ট। কিন্তু পুরো জিনিসটা করে দিবে না বা বুঝাই দিবে না, এটা সাপোর্ট না। ঠিক আছে, আপনাকে জাস্ট আচ্ছা বুঝাই ঠিক দেওয়াটা আছে। সাপোর্ট। এখন আসি হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার। সো আপনি যেহেতু জানেন যে হচ্ছে এই কোর্সে কোনো প্রোগ্রামিং দেখানো হবে না, সো আপনার প্রোগ্রামিং এর প্রয়োজন পড়তে পারে, তাহলে আপনার হাতে এখনো 3-4 মাস সময় আছে। ইউটিউবে অহরহ ফ্রি ফ্রি ভিডিও আছে। তো আপনি সেখান থেকে এইচটিএমএল সিএসএস বা বুটস্ট্র্যাপ বা কাস্টম যে প্রোগ্রামিংটা আছে, বেসিক নলেজটা আপনি জেনে নিতে পারেন। এক, সেকেন্ডলি, আপনার আশেপাশে আপনার বেস্টমেটদের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রোগ্রামিং জানে এরকম কারো সন্ধান করতে হবে, তাকে হচ্ছে ভালো সম্পর্ক রাখতে হবে তার সাথে, যেন আপনার টুকটাক ছোটখাটো প্রোগ্রামিং এ হেল্প লাগলে আপনি তাকে দিয়ে করে নিতে পারেন। বুঝতে পারছেন? জি বুঝতে এই পারছি। হচ্ছে দুইটা সলিউশন, এখন আপনি কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করি। জি। আপনি এখানে জয়েন করেছেন, কোর্স মডিউল না দেখে জয়েন করে ফেলছেন? জি না, কোর্স মডিউল দেখছি, তার বাদে একটু কৌতূহল জাগছে, ও আচ্ছা। যার কারণ কারণে কি, আমি প্রশ্নটা করলাম। আমি দেখি কি, 6,000 টাকাতে একটা কোর্সে জয়েন করে ফেলে, বাট তারা কোর্স মডিউলই দেখে না, অ্যাকচুয়ালি তারা কি শিখবে সেটা জানে না। বাট এটা কিন্তু হওয়া উচিত না। 6,000 টাকা দিচ্ছি, আমি কি শিখবো সেটা আমি আগে জানবো, আমি বুঝবো এটা আমার প্রয়োজন কিনা বা এটা আমার কাজে লাগবে কিনা, দেন আমি ওইখানে 6,000 টাকা দিব। আপনারা এইখানে যারা এডমিশন নিছেন, তারা যদি এই জিনিসটা না জেনে এডমিশন নিছেন, এই জিনিসটা আপনাদের করা উচিত হয় নাই। আপনাদের নেক্সট টাইম যে কোনো জায়গায় পে করার ক্ষেত্রে আপনি রিটার্নে কি পাবেন সেটা ভালোভাবে জেনে বুঝে ইনশিওর হয়ে এটা আপনার অ্যাকচুয়ালি প্রয়োজন বা কাজে লাগবে কিনা সেটা জেনে ওই জায়গাতে পে করবেন। সেটা যে কোনো কিছুতে হোক, কোনো প্রোডাক্ট পারচেসিং হোক, কোনো কোর্স পারচেস হোক, যে কোনো কিছুতে টাকা পয়সার ব্যাপারে যে টাকা দিবেন বিনিময়ে কি পাবেন সেটাকে ইনশিওর হয়ে নিন, ঠিক আছে? আপনাদের এই গ্রুপে কিছু জি। আমি মেবি আজকে সকালে অথবা কালকে রাতের দিকে কিছু টেক্সট দেখছি, আমরা প্রতিটা গ্রুপে ফলো আপ করি, ঠিক আছে? যে এই কোর্স শেষে কি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা বা এই টাইপের কিছু একটা আলোচনা হইতেছিল। যারা রেগুলার আলোচনা করেন এরকম একটা আলোচনা হইতেছিল না আপনাদের গ্রুপে? জি।
এরকম কিছু একটা আলোচনা আমরা হইতেছিল, ঠিক না? তাহলে আমি এডমিশন নেওয়ার পর কেন আলোচনা করব? এই আলোচনাটা আমার আগে করতে হবে যে অ্যাকচুয়ালি আমি এই কোর্সের পরে, এই মডিউল শেখার পরে আমি কি ফ্রিল্যান্সিং এ সার্ভিস বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো কি সার্ভিস দেওয়ার মতন এলিজিবল হব কিনা, এটা আমার আগে আলোচনা করে বুঝে এরপরে আমাকে এখানে টাকা দিয়ে এডমিশন নিতে হবে। এখন আপনার টাকা দিয়ে দিয়েছেন, আপনি এডমিশন নিয়ে নিয়েছেন, এখন আপনার যদি আমাদের সিস্টেম বা আমাদের রুলস অনুযায়ী যদি আপনি এরকম কোনো কিছু না থাকে, তাহলে তো আপনি পাবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। তাই আমরা কোথাও পেমেন্ট করার আগে সব জায়গায় এই জিনিসটা খেয়াল করে নিব, ঠিক আছে? আমরা যে শুধু স্কিল ডেভেলপমেন্ট করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখবো এরকম না, পাশাপাশি নিজেদের কিছু রিয়েল লাইফ কিছু ব্যাপারগুলো থাকে, সেই জিনিসগুলো শিখবো আমাদের এই কোর্সের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। এরপর আর কারো কোনো কোশ্চেন আছে? সালাম আলাইকুম ভাই, আমার একটা জি, ছিল। জি বলেন। জি ভাইয়া, মানে এই কোর্সটা কমপ্লিট করার পরে মানে আহ, মানে টাইটেলটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স। হ্যাঁ, তো আমরা এই কোর্সটা 3 মাস পরে কমপ্লিট করার পরে মানে আমার ডেজিগনেশন কি দিব, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার না থিম কাস্টমাইজেশন না থিম ডেভেলপার, এই জিনিসটা একটু জানা ছিল। আচ্ছা ঠিক আছে। এখন প্রথম কথা হচ্ছে, যদি আপনার একেবারে ডেজিগনেশন দেওয়াটা ইম্পর্টেন্ট হয় যে না, আমার একটা ডেজিগনেশন প্রয়োজন, তাহলে আমি একবারে ভেজাল ছাড়া একটা ডেজিগনেশন বলি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এখন আমি বলি, এখানে কাহিনী আছে কিছু একটা। আমরা যে কাজগুলো করি বাইরের কান্ট্রিতে, এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার ক্যাটাগরিতেই ফালায় ওরা। দেখবেন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের জন্য জব পোস্ট দিছে, সেই জায়গায় আপনার বলবে যে এলিমেন্টর, ঠিক আছে, ও তারপরে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, তারপরে বলবে যে হচ্ছে যে কি বলে, ফর্মের নাম দিয়ে বলবে যে এই টাইপের ফর্ম, এগুলা বলবে। এগুলা কিন্তু এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত এবং আমরা এই কাজগুলো রেগুলার বেসিস করি। এখন আপনি যদি কাউকে বলেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, যারা আবার প্রোগ্রামিং করে, এরা আবার এসে আপনার সাথে খোঁচাখুচি করবে যে যারা প্রোগ্রামিং করে এরাই শুধু ডেভেলপার, তোমরা তো প্রোগ্রামিং করো না, তোমরা তো সিএমএস এ কাজ করো। তো এইখানে একটা হচ্ছে আর্গুমেন্ট হয়, আর্গুমেন্ট হইলে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। তাই এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি সহজ ভাষায় ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বলবেন। আর যদি পারেন এই টাইপের জিনিস না বলাই ভালো, চুপচাপ কাজ করবেন, টাকা কামাইবেন, চুপচাপ থাকবেন, এটা সবচেয়ে বেটার। আর না হলে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বলে দিন, ঠিক আছে? জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ। মানে এই কোর্সে আমাদের কোনো প্লাগইন বা কোনো কিছু মানে টাকা খরচ করতে হবে কিনা, না নাকি না আপনারা ওটা না না, কিছু টাকা খরচ করতে হবে না। প্লাগ ইন থিম, মানে মোট কথা, আমি স্ক্রিন শেয়ার করার পরে আপনাকে যা দেখাবো সেইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। সে প্র্যাকটিস করার জন্য যে যে প্রয়োজন, থিম প্লাগইন, আমরা শীট দেখালে শীট দিয়ে দেবো, সব আমরা দিয়ে দিব। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের নিজেদের ডোমিনো স্ট্রিং থাকা লাগবে। সো এই ব্যাপারটা নিয়ে একটা সিঙ্গেল ক্লাসই হয় যে কি কি টাইপের ডোমিনো স্ট্রিং হয় বা কোনটা কিভাবে কাজ করে, স্টুডেন্ট এন্ডের প্র্যাকটিসের জন্য কতটুকু ডোমিনো স্ট্রিং, মানে কত জিবি কিনতে হয়, একটা ডোমিনো স্ট্রিং এ কি কি থাকা উচিত স্টুডেন্টদের জন্য, এগুলো নিয়ে আপনাদের একটা সিঙ্গেল ক্লাসই হবে। ওইখানে আরো ডিটেলস আলোচনা করবে। আদারওয়াইজ আপনাদের আর কোনো খরচ নেই, কারণ থিম প্লাগইন এগুলো আমরাই প্রোভাইড করবো আপনাদেরকে। ঠিক আছে ভাই, ভাইয়া ধন্যবাদ। আমার আমার যদি একটা প্রশ্ন ছিল ভাইয়া, ছোট্ট। আমরা যদি কোনো একটা পেড প্লাগইনের লাইসেন্স ইউজ করে কাজ করি, আপনাদেরকে লাইসেন্সও দিয়ে দিব। আমরা যদি ওকে। লাইসেন্স ইউজ না করে ক্র্যাক প্লাগইন যেগুলো, সেগুলোতে যদি কাজ করে দেখাই, আপনাকে ওইটাই দিব। মোট কথা আপনি যা দেখবেন তা পাবেন, কোনোদিন চাওয়া লাগবে না যে ভাই এটা আমাদের দিয়ে দিন বা এটা দিবেন কিনা, কোনোদিন চাওয়া লাগবে না, ঠিক আছে? ভাই আমার একটা ছোট্ট কথা ছিল। জি বলেন। সেটা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলছে, এটা যে গুগল ক্লাসরুমে হ্যাঁ, আপলোড করতে বলেছে, হ্যাঁ। এটা ঠিক আছে। কিন্তু এখন ধরেন যে এখানে সবাই তো নতুন না, কেউ কাজ করছে অলরেডি, কেউ করছে না। তো আমি যদি সাপোজ ভিডিওটা ফেসবুক গ্রুপে দেই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আচ্ছা আপু, মানে ওইটা নিয়ে আমি একটু যারা আলোচনা নতুন। করব। আপু আপু ওইটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ। অ্যাসাইনমেন্টের আচ্ছা, ব্যাপারটা আসুক, আমি ডিটেলস আলোচনা করব এটা নিয়ে। আমি শুধু থ্যাংক ইউ এখন ভাই। আলোচনা যেটা করেছি যে এই যে আমাদের জার্নি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত মাঝখানে একটা মিড টার্ম এক্সাম, ড্রপ আউট, ফাইনাল এক্সাম, ফাইবার ক্র্যাশ এলিজিবিলিটি, এই জায়গাটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, মানে আমি এইমাত্র মেল পেয়েছি তো, এই হ্যাঁ কারণে ঠিক আছে, বললাম। ওইটা নিয়ে আমি আলোচনা করব, হ্যাঁ, তখন আপনার আচ্ছা, কোশ্চেন এন্ড অ্যান্সার আমি দিয়ে দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমাদের যদি আগে থেকে এই এসইওর এক্সপিরিয়েন্স থাকে, তাইলে আমরা ওয়ার্ডপ্রেস এর সঙ্গে কিভাবে এটা মানে রিলেট করতে পারবো, ডিলিট বা করবেন এটা না, আগে থেকে এক্সপিরিয়েন্স আপনি থাকলে? আপনি ক্লায়েন্টকে হচ্ছে প্যাকেজ অফার করবেন যে আমি তোমাকে ওয়েবসাইট ডিজাইন করার পাশাপাশি আমি তোমাকে গুগল র্যাঙ্কিং করার জন্য যে এসইও করার প্রয়োজন হয়, আমি তোমাকে কমপ্লিট সার্ভিস দিব, $এত 3 মাসের
সাইট মেনটেনেন্স, এইভাবে করে কমপ্লিট সার্ভিস দিবেন। এটা এক, মানে শুরু থেকে চলে আপনি একটা ফাইবারে গিগ বানানোর সময় তিনটা মানে হচ্ছে আপনার প্রাইসিং প্ল্যান দেওয়া যায়। আপনি একটা প্রাইসিং প্ল্যান রাখবেন এই ধরনের কিওয়ার্ড রিসার্চ, তারপর আপনাদের এসইও যে যে কাজগুলো থাকে এগুলো সহ, ওয়েবসাইট ডিজাইন সব একবারে সব সহ, স্পিড অপটিমাইজেশন, সিকিউরিটি একবার অল ওভার সহ $500 $800 এরকম একটা বড় একটা প্যাকেজ রাখবেন, যেটা আপনার মানে আপনার ইয়া অনুযায়ী কি বলে লেভেল অনুযায়ী যে প্রাইসটা আপনার চাই সেই রকম একটা প্রাইস রাখবেন। আরেকটা হচ্ছে যেটা আমি পার্সোনালি করি, প্রতিটা ক্লায়েন্টকে হচ্ছে রিটার্ন আনার ট্রাই করি। কিভাবে? আপনার কাছে এসইও আপনি পারেন, এটা অনেক বড় একটা আপনার কাছে হচ্ছে স্কিল বা হচ্ছে আপনার একটা বেনিফিট, এই টাইপের কিছু, যে আপনি কিছুটা আগে আছেন আমার আমার থেকে। কিভাবে? আমি ক্লায়েন্টকে অফার করি কিরকম, ধরেন ক্লায়েন্ট আমাকে দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাইছে, ল্যান্ডিং পেজ বানানোর পরে ওকে আমি অফার করি যে হচ্ছে তোমার এটাকে স্পিড অপটিমাইজেশন বা সিকিউরিটি এই টাইপের অফার করি। আর যদি আমি ক্লায়েন্টের কোনো সাইট রিডিজাইন করি, সবার ফার্স্ট আমার কাজ থাকে আমি টুইকে আগে দেখি যে সিকিউরিটির কোনো প্লাগইন আছে কিনা, স্পিড অপটিমাইজেশনের কোনো প্লাগইন আছে কিনা, ঠিক আছে, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড কোনো প্লাগইন আছে কিনা, এগুলো আগে আমি একটু চেক করে নিই। চেক করার পর ওকে আমি প্রথমে কিছু বলি না, প্রথমে ও আমার যতটুকু কাজ দিছে, হয় একটা ফর্মের কাজ হতে পারে, হয়তো একটা পেজ রিডিজাইন হতে পারে, বা নতুন একটা পেজ বানাই দিতে হতে পারে, ঠিক আছে, যেটাই হোক আমি আমার কাজ কমপ্লিট করে সব ওকে, ক্লায়েন্ট হ্যাপি, টাকা পয়সা সব দিয়ে দিছে, মানে হচ্ছে মানে অর্ডার একসেপ্ট সবকিছু করে ফেলছে। মানে আমার এই কাজ, এই অ্যাকাউন্ট মানে এই কাজ করার সময় যেন কোনো ইফেক্ট না পড়ে, আমি সব শেষ করে যাই, মানে শেষ করে এরপরে ওর সাথে নিউ কাজের ব্যাপারে কথা বলে কিরকম, ওরে আমি সুন্দর করে ফার্স্টে বোঝানোর ট্রাই করি। তো আর স্পিডটা চেক করিনি আমি অনলাইন থেকে, স্পিড চেক করাকে বলে এই তোমার তো সাইট তো অনেক স্লো। তোমার যদি সাইট স্লো হয়, গুগলের কিছু ওই যে যারা এসইও করে তারা খুব ভালো জানে, মেবি যে 3 সেকেন্ডের উপরে যদি যাদের ওই যে অপটিমাইজেশন স্কোর থাকে, তো সেখানে মানে লোডিং স্কোর থাকে, সেখানে গুগল থেকে সার্চিং মানে কি বলে আহ ফার্স্ট পেজে আসতে মানে র্যাঙ্কিং করতে ওইখানে একটা জি জি, ঝামেলা হয়। হ্যাঁ, প্রবলেম হয়। হ্যাঁ একটু ঝামেলা জি। হয়, ঠিক আছে, যারা এসইও করে এগুলো আরো ভালো জানে। তো ওদের কি করে এরকম কিছু একটা বয়ান ওরে দিয়ে দিই যে হচ্ছে তোমার র্যাঙ্কিং এ সমস্যা হবে, ঠিক আছে, তোমার তো এটা হচ্ছে ইয়া করা উচিত, ঠিক আছে, স্পিড অটোমেশন করা উচিত, তোমার সাইট যদি বেশি লোড নেয় তাহলে তুমি হচ্ছে অডিয়েন্স লস করবা। তো আমি স্পিড অটোমেশন করে দিতে পারি, আমি রেগুলারই হচ্ছে আমি 150 চার্জ করি, তোমার জন্য আমি হচ্ছে $100 বা $80, ওকে একটা জাস্ট এমন একটা লোভনীয় অফার দিই যেন ও নিতে বাধ্য হয়। এরপরে ওকে আমি সিকিউরিটি অফার করি যে তোমার সাইটে যদি তোমার সিকিউরিটি নাই, তোমার সাইটে যদি হচ্ছে তুমি সিকিউরিটি অ্যাড না করো, তাহলে তোমার ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে, তোমার সাইট হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, তুমি এখানে ইনভেস্ট করতেছো, তোমার বিজনেসের একটা বড় একটা অংশ তোমার ওয়েবসাইট, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ঝামেলা পড়বা, ঠিক আছে। ওকে, ওকে ঠিক আছে, ওকে এটার জন্য আমি $100 চার্জ করি, তোমাকে আমি $50 করে দিব বা $60 করে দিব। সো এই টাইপের আমি হচ্ছে অফার করি। ঠিক সেম ভাবে আপনি কাজটা শেষে ওকে অফার করবেন, তোমার সাইটটা গুগলে র্যাঙ্ক করতে চাও, তাহলে আমি হচ্ছে এসইও নিয়ে কাজ করি বা আমার টিম আছে এসইও, আমার একটা টিম আছে। আর এখানে একটা ব্যাপার থাকে, একটা পার্সন কখনো ওয়েব ওয়েব ডিজাইন এক্সপার্ট এসইও এক্সপার্ট একসাথে দুই জায়গায় এক্সপার্ট হতে পারে না। আপনি ওকে অফার করবেন, আপনার টিম আছে, আপনার একটা টিম আছে, সেখানে আপনার ফুল একটা এসইও টিম আছে, আপনি ওকে ফুল এসইও সার্ভিস দিতে পারেন। আপনি হচ্ছে সাইটটা 3 মাসের মেনটেনেন্সের দায়িত্ব নিতে পারেন, এর মধ্যে কোনো সাইটের ডিজাইন রিডিজাইন বা সাইটের যত ফাংশনালিটি আছে এগুলো সব আপনি হ্যান্ডেল করবেন, পাশাপাশি আপনি ওকে এসইও করে দিবেন, বিনিময়ে আপনার যা চার্জিং আছে এক্সট্রা চার্জ করবেন। এইভাবে করে আপনি সার্ভিস দিতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, এরপর আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। জব হান্টিং সেশনের ব্যাপারে ভাইয়া, ওইটা কি ফাইবার আপওয়ার্কের সাথে হবে নাকি ওইটার জন্য আলাদা সেশন আছে? না না, ফাইবার ক্র্যাশ যেটা সেটা শুধুমাত্র ফাইবার হবে, হ্যাঁ। আর হচ্ছে আপনার আপওয়ার্ক ক্র্যাশের মধ্যে আপনার আপওয়ার্ক মার্কেট প্লেস দেখানো হয়, কে ওয়ার্ক দেখানো হয়, ফ্রিল্যান্সার.কম দেখানো হয়, ইনডিড দেখা হয়। ইনডিড হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট, ইনডিড আর লিঙ্কডইন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে আপনার মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হ্যান্ডিং এর জন্য। লিঙ্কডইনটা হচ্ছে ব্র্যান্ডিং এর ক্লাসেও দেখানো হয়, আবার অনেক সময় হচ্ছে আপনার আপওয়ার্ক ক্রাশ যখন শুরু হবে তখনও দেখানো হয়। তো এই দুইটা থেকে আপনি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন। ওকে। আচ্ছা ভাই, এই যে আপনাদের ইউটিউব পোস্টে দেখলাম যে আইমান শাফি ভাই জব হান্টিং সেশন নিচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। ওইটা হচ্ছে আলাদা একটা বা দুইটা ক্লাস নেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আগে আপনাকে লিঙ্কডইনটা রেডি করতে হবে, প্রফেশনাল জায়গা নিয়ে যেতে হবে। এরপরে যে হচ্ছে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন, কিভাবে অনবোর্ড করবেন ক্লায়েন্টদেরকে, এগুলো নিয়ে আপনাদের সেশন হবে। মানে হচ্ছে এই ব্যাপারগুলো। লিঙ্কডইন এর ওইগুলা তো আমাদের ব্র্যান্ডিং এর ক্লাসে দেখানো হবে না?
হ্যাঁ, সব দেখানো হবে, আমাদের পুরো সিস্টেমেটিক করা আছে, আপনাদের এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আপনারা শুধু স্টেপ বাই স্টেপ কাজ শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? এগুলো আমরা আসসালামু আলাইকুম ভাইয়া। সিস্টেমেটিক দিয়ে দিব ভাইয়া আপনাদের। আমাদের এখানে কি ভাইয়া হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মানে এই কাজ করতে হলে আমাদেরকে ডোমেন হোস্টিং এর প্রয়োজন? হ্যাঁ, ডোমিনোস্টিং এর প্রয়োজন। এটা নিয়ে আমাদের আপনাদের আলাদা ক্লাস হবে, ওই ক্লাসে খুব সুন্দর করে ডিসকাস করা হবে 1.5-2 ঘন্টা লাগায়, ঠিক আছে? জি ভাই, এটা আমাদের কতদিন পর হতে পারে মানে ডোমেন হোস্টিংটা প্রয়োজন? 10-15 দিন। ও জি, মানে 10-15টা ক্লাস পরে? না না, 10-15 দিন পরে। 10-15 দিনের 2টা ক্লাস এবার হয়তো বা 2, 4, 5টা ক্লাস। আমাদের একটা ক্লাসে পরে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপরে জি আর ভাইয়া, ধন্যবাদ। কোশ্চেন? ভাইয়া 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 একটা কোশ্চেন ছিল, সেটা হলো এই আমাদের কোর্সের পরে আমাদের কি মানে জব প্লেসমেন্টের কোনো সুযোগ আছে কিনা কোডমেন্ট বিডি থেকে আমাদের জন্য? আচ্ছা, জব প্লেসমেন্টের সুযোগটা এইভাবে ডাইরেক্ট মানে আপনি হচ্ছে কোনো ইন্টার্ন বা জব প্লেসমেন্টের সুযোগ ওইভাবে হয় না, বাট আমাদের কাছে কিছু অপশন থাকে। যেরকম আমাদের কিছু কোম্পানির সাথে কোলাবোরেশন আছে, যাদের পুরো মানে হচ্ছে যে হায়ারিংটা আমরা ম্যানেজ করে দেই। মানে তাদের যখন প্রয়োজন হবে, তাদের যেই জায়গায় লোক লাগবে পুরোটা আমরা আমাদের কাছ থেকে নেয়, ঠিক আছে? সো এইখানটাতে একটা অপশন থাকে। আরেকটা থাকে হচ্ছে আমাদের যে কোডবিডি যে স্টুডেন্টরা যারা বর্তমানে ভালো পজিশনে আছে, এজেন্সি দিছে বা ছোটখাটো কোম্পানি রান করছে, তাদের ওইখানে যত মেম্বার প্রয়োজন হয় সব আমরা হচ্ছে প্রোভাইড করি। সো এই জায়গাগুলোতে হচ্ছে আপনাদের আহ রিকমেন্ডেশনটা হচ্ছে আমরা জাস্ট দিয়ে থাকি। যেরকম দেখবেন একটা যে সাকসেস স্টোরিতে একটা পোস্ট গেছে, ফারাবি মাহিন নামে আমাদের মেয়ে মিনাজ ভাই পোস্ট করে দিছে। এর হচ্ছে হিউজ পরিমাণের হচ্ছে মার্কেট প্লেসে কাজ, 7টা 8টা অ্যাকাউন্ট চালায়, হ্যাঁ। তো এর সাথে আমার খুব ভালো সম্পর্ক। সো ফার্স্টে আমাকেই নক করে। তো এই জায়গাগুলো থেকে হচ্ছে আপনাদের হচ্ছে অনবোর্ডের সুবিধা। প্রথমে এমনি নক করে যে ভাই ভালো পোলা আছে হাতে ওয়ার্ডপ্রেসের, আমি বলছি, ঠিক আছে, ভালো কাউকে পেলে জানাবো না। তো এখন আপনাদের বেস থেকে আমার কাছে মনে হয়েছে না এই ছেলেটা ভালো, তাকে আমি রেফার করে দিব। ওকে জাস্ট পাঠাই দিব যে অমুক বেচেন আমার স্টুডেন্ট ভালো আছে, ওকে তুমি হচ্ছে ট্রাই করো। ওকে আমি জানাইছি। এরপর ওর 5জন টিম মেম্বার লাগবে। ও সুন্দর করে কি কি লাগবে ডিটেলস দিয়ে বলছে যে ভাই এটা একটু আমার জন্য হচ্ছে পোস্ট করে দেন, ঠিক আছে? তো আমি কি করছি, আমি একটু ব্যস্ত ছিলাম, মিনাজ ভাইকে দিয়ে বলছে ভাই এটা একটু ওর জন্য পোস্ট করে দেন। এরপরে হচ্ছে কোনো মেম্বার যদি আমার হাতে থাকে আমি ওকে পাঠাই দিব না। আমি অফিসিয়ালি কেন পোস্ট করি, ওই পোস্টে যে অনেকে কমেন্ট করে, কমেন্ট করলে ওইখান থেকে একটা মানে হচ্ছে যে পোলাপেন খুঁজতে সুবিধা হয়। দেখা যায় যে হচ্ছে ধরেন 200 নম্বর বেচের একটা স্টুডেন্ট খুব ভালো, বাট মাথায় খেয়াল নাই, ওইখানে কমেন্ট করলে মনে পড়ে, আচ্ছা ঠিক আছে ও তো ক্লাসে ভালো ছিল, আচ্ছা ঠিক আছে ওকে তাহলে পাঠাই। ওকে আমি ইনবক্সে নক করে বললাম যে কই থাকে বা কে আসে বসে টোটাল ডাটা নিয়ে ওর কাছে পাঠাই দিই। এই হচ্ছে ব্যাপারগুলো, হ্যাঁ। তো এই জায়গাটাতে আপনাদের একটা সুযোগ থাকে রেকমেন্ডেশনের। ক্লিয়ার? আর এই রেকমেন্ডেশন পেতে হলে কি করতে হয়? হুম? ভালো করে স্কিল ডেভেলপ করতে হবে। ভালো করে স্কিল ডেভেলপ। না, ভালো স্কিল লেভেলের পাশাপাশি ভালো আচরণ, ভালো ব্যবহার, আপনি যে একজন ভালো মানুষ সেটাকেও মানুষের সামনে প্রোভাইড করতে হবে। মানে আপনি যে কি টাইপের মানুষ সেটা যদি আমি না বুঝি, আমি তো আরেকজনের কাছে পাঠাবো না। আর আমি দেখলাম আপনি খুব ভালো কাজ পারেন, বাট আপনার ব্যবহার ভালো না, আমার কি আমি কি আপনার কোথাও কি রেকমেন্ড করব? না। আপনি একটু না ভাইয়া, এটা তো মাস্ট। আপনি একটু কম পারেন কিন্তু আপনি ভদ্র শান্ত শিষ্ট, আপনি ট্রাই করেন, আপনি একটা জিনিস না পারলে অনেক চেষ্টা করেন সেটা যেভাবে হোক কমপ্লিট করার, তাহলে আমি কোথাও রেকমেন্ড করার সময় বলে দেবো যে ঠিক আছে ওর স্কিলটা একটু কম থাকলো, বাট দেখাই দিলে পারে। আর একটা জিনিস যদি যতক্ষণ পর্যন্ত না পারে ততক্ষণ পর্যন্ত খুব চেষ্টা করে, সো ওরা ট্রাই করতে পারো, নতুন হিসাবে খারাপ না, ছেলে ভালো আছে। এই টাইপের কথা বললে কেউ মানা করে না, নিয়ে নেয় যে ঠিক আছে ছেলে যেহেতু ভালো আর অনেক হার্ড ওয়ার্ক করে, একটা জিনিস ট্রাই করে, তাহলে নিয়ে নেই, শিখায় পড়ায়নি মনে। আমাদের কোডম্যান বিডি টিমের জয়েন হওয়ার মেইন একটা স্কিল লাগে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং করার অ্যাবিলিটি। আর আপনি যে মেন্টালি যে আপনার হচ্ছে হেল্পিং মাইন্ড বা আপনার মধ্যে যে কোনো ভেজাল নাই, এইটুকু থাকলেই হয়, স্কিল প্রয়োজন হয় না। আমাদের কোডম্যান বিডিতে আমরা স্কিল পার্সন নেই না, শুধু নেই হেল্পিং মাইন্ড বা মেন্টালিটি ভালো আর হার্ড ওয়ার্কিং করার মেন্টালিটি, এদেরকে নেই। স্কিল আমরা ডেভেলপ করে নিতে পারবো। যত এজেন্সি পাবেন, যত ছোটখাটো কোম্পানি পাবেন, কেউ আপনার অত হাই স্কিল প্রয়োজন পড়ে না যদি আপনার মেন্টালিটি ঠিক থাকে। হ্যাঁ, আপনার হাই স্কিল প্রয়োজন পড়ে কোথায় জানেন? আপনার মেন্টালিটি, আপনার আচার ব্যবহার দেখবে না,
বড় বড় কোম্পানি যেখানে আপনার 2 লাখ 3 লাখ টাকা স্যালারি দরকার, ওইসব জায়গায় আপনি মেন্টালিটি কিরকম বা আপনার ব্যবহার কিরকম ওগুলো ম্যাটার করে না। কারণ কি আপনি যাইবেন, কাজ করবেন, টাকা টাইমে চলে আসবেন। ওরা ছোটখাটো কোম্পানিগুলো যেগুলো ম্যাটার করে, কারণ কি একটা রুমের ভিতরে বসে 5-6 জন কাজ করে। এই জায়গায় যদি আপনার ব্যবহার ঠিক না থাকে, আপনি ওই টিমের সাথে কাজ করতে পারবেন না। ব্যাপারগুলো হচ্ছে এইভাবে করে হয়। এছাড়াও প্রতিনিয়ত দেখবেন আমাদের সাকসেস স্টোরিতে, আমাদের পেজে হচ্ছে জব পোস্ট পড়ে, সেখান থেকেও হচ্ছে একটা হায়ারিং এর ব্যাপার থাকে। ক্লিয়ার? ইয়েস ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমি একটু লিঙ্কডইনের বিষয়টা একটু মানে বুঝতে চাচ্ছিলাম, মানে আমাদের এই কোর্সের মধ্যে ওই সব ওই দেখানো জিনিসটা হবে, আমাদের দেখাই দিবে সব জি দেখাই জি দিবে। জি ভাই। হ্যাঁ। মানে আমার লিঙ্কডইনের আইডিটা আছে, মানে আমি ইউটিউব দেখে হোক বা কোথাও থেকে আচ্ছা, শিখেছিলাম ওইটা একটু একটু। আপাতত ওইভাবে করে রাখেন। আমরা জি ক্লাসে ভাই। একটা প্রফেশনালি হচ্ছে অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন, কি কি থাকতে হবে, কি কি না থাকতে হবে, কিভাবে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে পরিচালনা করবেন, সব দেখাই দিবে। হ্যাঁ। জি ভাই, মানে আমি ওখানে শুনেছিলাম যে লিঙ্কডইনের আইডিটা পুরাতন হলে সেটা একটু ভালো হয়, মানে খোলার পর হ্যাঁ ঠিক আছে, কিছুদিন যদি সমস্যা নেই, ওটা। আপনি পুরাতন হোক নতুন হোক আমরা গ্রো করে নিব, ঠিক আছে। জি ভাইয়া, জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আর কারোর কোনো কোশ্চেন আছে? আজকে ফার্স্ট ক্লাস তো সবারই অনেক ধরনের কিউরিসিটি, অনেক ধরনের কোশ্চেন থাকবে, তাই ওগুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন। নেক্সট ক্লাস থেকে দেখবেন এই কোশ্চেন গুলো আর থাকবে না, ঠিক আছে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে সোমবার আর হচ্ছে বুধবার, না? ওকে, সোমবার আর বুধবার, 10 তারিখ, রবিবার, সোমবার। আপনাদের নেক্সট ক্লাস, ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের হিসাবে পরে হচ্ছে 5 তারিখ। 5 তারিখ না, আপনাদের এই উইকটা অফ যাবে, আপনাদের ক্লাস শুরু হবে 12 তারিখ থেকে। এই মাঝখানে যে সময়টা পাবেন, এই সময়টা আপনারা হচ্ছে নিজেদের মধ্যে বন্ডিং ক্রিয়েট করবেন, একজন আরেকজনকে জানবেন। আপনাদেরকে একটা দুইটা ক্লাস পরে ছোট ছোট গ্রুপে ভাগ করে দিব। এখন যেরকম একটা মেইন গ্রুপে আছেন প্রায় 50-60 জন, এখানে কথা বললে হচ্ছে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনেকে মিউট করে ভাইয়া রাখে। একটু শেষ করি। ছোট ছোট কিছু গ্রুপে ভাগ করে দিব, লাইক 8 জন 10 জন করে। হ্যাঁ। এবং আপনাদের গ্রুপ থেকে কিছু গ্রুপ লিডার সিলেকশন করা হবে। সিলেকশনটা আপনারাই করবেন, মানে কে আপনাদের গ্রুপ লিডার হবে। তো এই জিনিসগুলো যেন আপনারা বুঝতে পারেন যে কে ভালো হেল্প করে বা কার হেল্পিং মাইন্ড আছে, কাকে লিডার বানাইলে আপনাদের সুবিধা হবে। তো এই জিনিসগুলো বোঝাপড়া আপনারা এই সপ্তাহটার মধ্যে করে ফেলবেন, যেন যেদিনকে লিডার সিলেকশন হবে আপনারা যেন না বলে, মানে আপনাদের সাথে যেরকম না শুনি যে হচ্ছে ভাই কারে ভোট দিব, এখানে একটা ভোটিং সিস্টেমের মাধ্যমে করব আমরা, এরকম যেন না শুনি যে ভাই কারে ভোট দিব, কারে তো চিনি না, এটা যেন না হয়। বা ভাই আমি আমরা গ্রুপ ভাগ করে দিব, আপনি যেন এটা না বলেন ভাই যে গ্রুপে আমি আছি আমি এই গ্রুপের কাউরে চিনি না, আমি এখন এই গ্রুপের এদের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না। তো এই জিনিসগুলো যেন না হয়, তাই আপনারা এই 1 উইকের মধ্যে সবাই সবার সাথে ভালো একটা কোলাবোরেশন করার ট্রাই করবেন। ক্লিয়ার? আপনাদের ভাই, নেক্সট ক্লাস আর আমি গ্রুপে মানডে অ্যাড হই নাই। 12 থেকে অ্যাড শুরু করবেন, ঠিক আছে। গ্রুপে অ্যাড হন নাই, ফেসবুক গ্রুপ? ভাই। আচ্ছা, আজকে অ্যাড করে দিবে, ঠিক আছে। রিকোয়েস্ট পাঠাইছেন না? আর ভাই একবার ভাইয়া, ভাইয়া এটা নেক্সট ক্লাস 12 তারিখ রিমোটকে আমাদের। পাঠাইছে আচ্ছা, ফেসবুক রিকোয়েস্ট পাঠায়েন, ঠিক আছে। ফেসবুক রিকোয়েস্ট। গ্রুপে অ্যাড করে দিবে, ওকে ঠিক আছে। আমি আবার গ্রুপে মেসেঞ্জার গ্রুপের প্রয়োজনে লিঙ্কটা দিয়ে দিব, যারা যারা লিঙ্ক মাল নাই আপনারা অ্যাড হয়ে নিন, ক্লাসে এসে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এখন আসি আচ্ছা অ্যাসাইনমেন্টের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট, ক্লাস আছে অ্যাসাইনমেন্ট হবে না এরকম কোনো ক্লাস আমাদের এখানে নাই। সব ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে। এখন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম শিডিউল বলতে হবে, ঠিক না? একটা টাইম থাকতে হবে। প্রতিটা ক্লাস আমি আপনি 1 সপ্তাহ করে সময় পাবেন। প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য সময় পাবেন কতদিন? 1 সপ্তাহ। সোমবার যে ক্লাসটা হবে, ক্লাস শেষে আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দিবে, সেটা আপনি পুরো সপ্তাহ ঘুরে আবার যখন সোমবার ক্লাস আসবে ওই সোমবারের আগে মানে রবিবার পর্যন্ত এই 7 দিনের মধ্যে আপনি জমা দিবেন। সেম ভাবে বুধবার যে ক্লাসটা হবে, পুরো সপ্তাহ ঘুরে বুধবার যখন আবার আপনার ওই ক্লাসটা আসবে, ওই দিনকে আপনি হচ্ছে জমা দেবেন। ক্লিয়ার? 1 সপ্তাহ সময় প্রতিটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য।
ড্রপ আউট শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের ক্লাস অ্যাসাইনমেন্ট গুলো কাউন্ট করা হবে। ইংলিশ এবং ব্র্যান্ডিং এর ক্লাস অ্যাসাইনমেন্ট ড্রপ আউটের সাথে কোনো কানেক্টেড না, ওইটা আপনার মন চাইলে অ্যাসাইনমেন্ট করবেন, প্র্যাকটিস করবেন, মন না চাইলে করার দরকার নাই। কিন্তু এটা করতে হবে, ক্লাসে জয়েন করেন না করেন সেটা আপনার ব্যাপার, বাট ভিডিও দেখে হলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল, মানে আমরা এই ভিডিও গুলো কোথায় পাবো, এই যে রেকর্ডিং ভিডিও ক্লাসরুমে গুলো? পাবেন, এই যে এরকম ক্লাসরুমে আসবেন, ক্লাস ওয়ার্কে আসবেন, এখানে দেখেন এপিসোড 1, এখানে ক্লাস ভিডিও চলে আসবে। যেমন আজকে হচ্ছে অ্যাসাইনমেন্ট অলরেডি জি আমি ভাই, বুঝতে দিয়েছি, এই কানেক্ট উইথ আছে, কিছু লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। এই ধরনের যে একটা পেজ 314, এটা হচ্ছে এলিমেন্টরের পেজ। এই যে ইন্ট্রো ক্লাস, এরপরে হচ্ছে আপনার এই যে এই যে একটা ক্লাস গেছে গুগল ড্রাইভের উপরে, এরপর একটা শপিফাই ক্লাস গেছে এপিসোড 3, এপিসোড 4 একটা গেছে ডমিনেস্টিং এর ক্লাস, এপিসোড 5 শপিফাই একটা ক্লাস গেছে, এপিসোড 6 হচ্ছে এলিমেন্টরের একটা ক্লাস গেছে, এপিসোড 7। এই যে এখানে এপিসোড ওয়াইজ দেখতেছেন, ঠিক আপনাদেরও এপিসোড 1, 2, 3 এইভাবে করে ক্লাস ভিডিও গুলো এখানে পেয়ে যাবেন ক্লাস শেষে, ঠিক আছে? জি ভাই, ক্লাসরুমে বুঝতে আসবেন, পারছি। ক্লাস ওয়ার্কে আসবেন, এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আসি ভাই আজকে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ওইটা দেওয়া কি মাস্ট? হ্যাঁ, এটা মাস্ট, এটা নিয়ে এখন ডিসকাস করব। ভাইয়া একটা কোশ্চেন আছে। একটু অ্যাসাইনমেন্ট একটু ডিসকাস করে নিই, এরপর আপনার কোশ্চেনটা নেই। ভাইয়া কোশ্চেনটা হয়েছে যে নেক্সট ক্লাস কি 12 তারিখে ওটা? 12 তারিখ হবে, হ্যাঁ। তাহলে ভাই আমাদের প্রতি ক্লাস তো সোম আর বুধবার হচ্ছে, তাই না? হ্যাঁ, সোমবার বুধবার। তাহলে বুধবার হলো তো 7 তারিখ, বুধবার পরে, তো ওই দিন কেন হচ্ছে না তাহলে কি জানতে পারি? এই যে আপনাদের মাঝখানে হচ্ছে আমাদের প্রতি একটা ক্লাস মানে শুরু হওয়ার 10 দিন একটা গ্যাপ দেওয়া হয় স্টুডেন্টদের সাথে নিজেদের মধ্যে কোলাবোরেশন করার জন্য। সো 10 তারিখ আচ্ছা। আপনাদের ক্লাস শিডিউল পড়তেছে না, আপনাদের ক্লাস শিডিউলটা 12 তারিখ পড়তেছে, এই জন্য 12 তারিখ। যদি আপনাদের ক্লাস জি শিডিউল 10 তারিখ যদি শিডিউল পড়তো, মানে সোমবার যদি 10 তারিখ হতো, তাহলে 10 তারিখই পড়তো। জি ভাই, বুঝতে পারছি, জি। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? এর মধ্যে আপনারা নিজেদের মধ্যে হচ্ছে এই আহ একজন একজনের সাথে পরিচিত হয়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন। 1.5 থেকে 2 মিনিটের একটা ভিডিও বানাবেন। ভিডিওটা আপনি বাংলা ইংলিশ দুইভাবেই বানাইতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। ভিডিওটা আপনি মোবাইল দিয়ে করেন, আর আপনি কোনো ক্যামেরা থাকলে সেই ক্যামেরা দিয়ে করেন, বাট ব্যাক ক্যামেরা দিয়ে করতে হবে, এবং সেটা ল্যান্ডস্কেপ মোডে, মানে যে আড়াআড়ি ভাবে, লম্বালম্বি না। ভিডিওটা ক্লাসরুমে সাবমিট করবেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি। চাইলে আপনি আপনাদের ফেসবুক গ্রুপে সেটা সাবমিট করতে পারেন, যেন আপনার বেসমেট দেখলো, আপনার সম্পর্কে জানলো অ্যাকচুয়ালি আপনি কে কি করেন, ঠিক আছে? বাট অ্যাসাইনমেন্ট কাউন্ট হয় ক্লাসরুমেরটা। কি করবেন, আপনি আপনার সম্পর্কে জানালেন, আপনি কে, কোথায় থাকেন, পড়াশোনা করলে কোথায় করেন, তারপরে হচ্ছে যদি জব করেন, কিসে নিয়ে জব, কিসে জব করেন বা কোথায় জব করেন, চাইলে টাইটেল বলতে পারেন। তারপরে হচ্ছে কেন কমিউনিটিতে আসছেন, এক একজন এক একটা রিজন, কারো থাকে লাইভ ক্লাস, কারো থাকে সাপোর্ট, কারো থাকে মার্কেট প্লেস কন্টেন্ট, এক একজনের এক একটা ব্যাপার। কারো থাকে যে হচ্ছে একটু সাকসেস রেশিওটা দেখছি ভালো, তাই এখান থেকে একটা হোপ আছে যে এখান থেকে আমারও একটা সাকসেস বের হতে পারে। যার যার রিজন আলাদা আলাদা থাকে, কার কাছ থেকে শুনছেন বা এই টাইপের কিছু, ঠিক আছে? কেন ফ্রিল্যান্সিং বা হোয়াট ইজ ফ্রিল্যান্সিং বা কেন ফ্রিল্যান্সিং, আপনি পড়াশোনা করেন, আপনি ধরেন হচ্ছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করতেছেন, বিবিএ বা এমবিএ করতেছেন, তো আপনি হচ্ছে ওই সেক্টরে জব না খুঁজে আপনি কেন ফ্রিল্যান্সিং এ আসলেন? অবশ্যই আপনার কোনো না কোনো রিজন আছে, বা অলরেডি আপনি একটা জব করতেছেন কোন একটা কোম্পানিতে, আপনি কেন ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন? আপনার আলাদা একটা রিজন আছে। তো যার যার রিজন তার তার কাছে আপনি আপনার মতো করে আপনার ভিডিওতে আপনার কাহিনীটা তুলে ধরবেন। কেন এই কোর্সটা, আপনি কেন গ্রাফিক্স শিখতে পারতেন, আপনি এসইও শিখতে পারতেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে, আপনি কেন ওয়ার্ডপ্রেস শিখতে আসছেন? এটা আপনার নির্দিষ্ট কোনো কারণ আছে, ঠিক আছে? আমি ওয়ার্ডপ্রেস ই কমার্সের 20 ব্যাচের স্টুডেন্ট, আপনার হচ্ছে 318, আমি ছিলাম 20 ব্যাচের স্টুডেন্ট, কোডবেন বিডির স্টুডেন্ট ছিলাম আমি। আমি ওয়ার্ডপ্রেস শিখতে আসছিলাম যে হচ্ছে আমার তখন হচ্ছে প্রোগ্রামিং নিয়ে একটু হচ্ছে মানে কনসেপ্ট অতটা ভালো ছিল না, মানে আমার কাছে মনে হচ্ছে প্রোগ্রামিং অনেক কঠিন, অনেক সময় লাগবে। বাট পরবর্তীতে আমি প্রোগ্রামিং এ মুভ করছি। বাট আমি তখন হচ্ছে দেখলাম যে হচ্ছে কোডেনবেরিতে ওয়ার্ডপ্রেস এর কোর্স ছাড়া প্রোগ্রামিং এর কোর্স ছিল না, আর আমার একটা বড় ভাই সাজেস্ট করছিল, তাই আমি ওয়ার্ডপ্রেস ই কমার্সে জয়েন করছি। পরবর্তীতে আমি জানছি ব্যাপারটা কি, আমি প্রথমে না বুঝে হয়েছিলাম এক বড় ভাইয়ের সাজেশনে। সো আপনাদের আপনাদের কারণ থাকতে পারে।
6 মাস পরে আপনাকে কোথায় দেখতে চান, আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনার যদি গোল না থাকে আপনি অ্যাচিভ করবেন কি? তাই আপনি গোল সেট করতে হবে। উদাহরণস্বরূপ যদি আমারটা আমি বলি, আমি অনলাইন প্রফেশনে আসি যখন, আমি হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ অফ কোম্পানিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে আমার জব হয়। আমি একদিন কাজ করে চলে আসি। ফার্স্ট অফ অল প্রবলেমটা ছিল হচ্ছে পোস্টিং ছিল হবিগঞ্জের মধ্যে, যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল সেখানে। দেন আমার পক্ষে আমার বাসা ছেড়ে ওইখানে থাকা পসিবল না, এটা আমার সবচেয়ে মেইন কারণ ছিল। আমি কখনো বাসা ছেড়ে থাকি নাই। তো ওই সময় আমার ওইখানে থাকা পসিবল ছিল, বাট আমার স্যালারি রেঞ্জটা তখন আমি ওই রেঞ্জ হিসাবে আহ সব মিলে 12 কি 13 হাজার টাকা পাবো, এরকম একটা রেঞ্জ ছিল। মেবি ছিল বেসিক 8 হাজার, আরো সব মিলে 12-13 হাজার। আমি এই কিছু গ্রুপে ওই ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট দেখতাম। ফ্রিল্যান্সিং রিলেটেড আগে জিনিস জানি, জাস্ট শুধু বুঝতাম যে হচ্ছে ওই যে ডাটা এন্ট্রি, এগুলো বুঝতাম যে কেউ একজন কাজ দিবে, তার বসে বসে এন্ট্রি করে দিব, এইটুকু বুঝতাম। এছাড়া আমি আদার্স অন্য কিছু বুঝতাম না। বাট একটা গ্রুপে আমি কোনোভাবে কানেক্ট হয়ে গেছিলাম। ওই গ্রুপে একটা বড় ভাই ছিল আমিনুল ভাই নামে, উনি রেগুলার বেসিস দেখতাম পোস্ট করতো। ঠিক আছে, ম্যাক্সিমাম $5 পোস্ট ছিল। ওটা পরবর্তী বুঝি ওটা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন রিসার্চের একটা কাজ। যারা এসইও করে এরা জিনিসগুলো করে একটা সময়। তো তার ওইটা দেখে আমি মোটামুটি মোটিভেট হই, এবং আমি একটা টার্গেট নেই যে হচ্ছে, তখন ডলারের রেট ছিল 68, 70, 72, এরকম রেট পাওয়া যেত। তা আমি হিসাব করি, আমি যদি ডেইলি $5 কাজ করতে পারি, মাসে $150, মানে আমার এভারেজে 12,000 টাকা চলে আসবে। তারপর ফার্স্ট টার্গেটই ছিল মাসে $150 আর্ন করা, একবারে শুরু থেকে। আমার আর কোনো টার্গেট ছিল না যে আমি এখানে যে স্যালারিটা পাই আমি এইটা আমি বাসায় বসে কাজ করে আর্নিং করব। এবং আমি ওই টার্গেটটা ফিল আপ করার জন্যই পরিশ্রম করা শুরু করি। ওই যে ইনস্টিটিউটের পোস্ট দেখতাম, ওই ইনস্টিটিউটে কোর্স করি, ওই বড় ভাইয়ের সাথে কানেক্টেড হই, ওনাদের সাথে ওনার কাছ থেকে শিখি অনেক কিছু। দেন আমি ওই জিনিসগুলা ট্রাই করি, এবং আমার টার্গেটটা আমি মোটামুটি কোর্স চলাকালীন সময় আমি অ্যাচিভ করে ফেলি আল্লাহর রহমতে। কারণ আমি ওইভাবে করে পরিশ্রম করা শুরু করি, মার্কেট প্লেস থেকে কাজ চলে আসে। অ্যাকাউন্ট করার মেবি হচ্ছে 1 মাস না 1.5 মাসের মধ্যে কাজ চলে আসে। মেবি অ্যাকাউন্ট করি নভেম্বরে, তখন নভেম্বরের সময় খুব রাফ ছিল। মেবি জানুয়ারির 5 সপ্তাহে হচ্ছে আমার কাজ চলে আসে। তো আমার একটা টার্গেট ছিল $150, আমি এটা মোটামুটি যখন অ্যাচিভ করে ফেলি, ও এতদিন আমি বুঝে ফেলি যে অ্যাকচুয়ালি এই অনলাইন প্রফেশন বা ফ্রিল্যান্সিং বা ফাইবার মার্কেট অ্যাকচুয়ালি জিনিসটা কি। এরপরে আস্তে আস্তে টার্গেটটা হচ্ছে চেঞ্জ হতে থাকে। দেন আমার টার্গেট হয়ে যায় হচ্ছে মাসে 200, 300, 500, 50,000, 60,000 টাকা, এরকম অ্যাকচুয়ালি মানে আমি একটার পর একটা টার্গেট সেট আপ করি। এরপরে আমার হচ্ছে এই ডিভাইসের প্রতি একটু টার্গেট থাকে, ভালো লাগা থাকে যে আমার একটা গেমিং পিসি সেট আপ করতে হবে, এর জন্য আমার এত টাকা লাগবে। সো আমার টার্গেট থাকে আমি এত মাসের মধ্যে এই পরিমাণ টাকা আমার আর্নিং করতে হবে। সো আমাকে এইভাবে করে প্র্যাকটিস করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে, এইভাবে করে একটা একটা করে টার্গেট করতাম। ওইটা অ্যাচিভ করা না পর্যন্ত ওই অনুযায়ী হচ্ছে পরিশ্রম করতাম। তো আপনারা আপনাদের ওই টার্গেটটা সেট আপ করবেন। নেক্সট 6 মাসে কোথায় দেখতে চাচ্ছেন, 2-3 বছরের মধ্যে আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন। লাইক এক একজনের স্বপ্ন এক এক রকম। কেউ মনে করে আমি টপ রেটেড ফ্রিল্যান্সার হবে, কারো থাকে যে হচ্ছে আমি মিনিমাম 5 জনের একটা টিম বানাবো, একটা ছোটখাটো এজেন্সি বিল্ড করব। সো ওভারঅল এইগুলো হচ্ছে একটা করে পয়েন্ট, কোনো কোশ্চেন না যে আপনি কোশ্চেন অ্যান্সার করবেন। কি ভিডিও বানাবেন অনেক সময় হচ্ছে এটা বুঝতে পারে না, বা অনেকে হচ্ছে মানে ভিডিও তৈরি করতে পারে না। তাই আমরা কিছু পয়েন্ট বলে দিছি। এই পয়েন্ট গুলো যে আপনারা ওই ভিডিওতে রাখতেই হবে এরকমও না, এই পয়েন্ট গুলো যে আপনি অ্যান্সার করে যাবেন এরকমও না। এইগুলো চিন্তা ভাবনা করে, মানে এই পয়েন্ট গুলো মাথায় রেখে আপনি একটা নিজের জন্য একটা ভিডিও বানাবেন। যেরকম আমরা কলেজ ইউনিভার্সিটি প্রেজেন্টেশন দিই, ঠিক সেম ভাবে একটা প্রেজেন্টেশন টাইপ বানাবেন। এইখানটার মধ্যে আমার পার্সোনাল কিছু সাজেশন থাকবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিন রাখার ট্রাই করবেন। যেরকম অনেক সময় আমরা বাসায় বসে ভিডিও বানাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে আমার মশারি ঝুলতেছে বা কাপড় ঝুলতেছে, জিনিসটা বাজে দেখা যাবে, কারণ আপনার ভিডিও আপনার একটা ইমপ্রেশন একটা ব্যাপার আছে। যেমন ক্লাস শুরুতে মিনাজ ভাই যে একজনকে বললো যে একটা ও নাইস পিসি, একটা পিসি সেটআপ। দেখেন, জাস্ট ছোট্ট একটা ক্লাসে আসছেন, ক্লাসের মধ্যে একটা ভিডিও অন করছেন, আপনার পিসি সেটআপ নিয়ে কিন্তু একটা ভালো একটা আপনার হচ্ছে ইয়া পেলেন, রিভিউ পেলেন, ঠিক আছে। তো আপনি আপনার এরকম কোনো সেটআপ থাকলে সেটাকে ব্যাকগ্রাউন্ড প্রপ হিসাবে ইউজ করে আপনি একটা ভিডিও বানাতে পারেন। তারপরে হচ্ছে আপনি ধরেন গিটার প্লে করেন, গিটারকে পাশে রাখতে পারেন। আপনার বাসায় কোনো পেটস আছে, আপনার খুব কাছের জিনিস, ভালো লাগার জিনিস, সেটাকে সাথে রাখতে পারেন। এবার ভিডিওটা করার পর নিজে একবার শুনবেন যে বেশি নয়েজ হচ্ছে কিনা, আমার ক্যামেরা থেকে ফেসের দূরত্বটা বেশি হয়ে গেছে কিনা। এই জিনিসগুলো নিজে একটু চেক করবেন, আর একটু ফেসে একটু লাইট রাখার ট্রাই করবেন, যে হচ্ছে আপনাকে যেন খুব সুন্দর দেখা যায়। একটু সুন্দর করে সাজুগুজু করে হচ্ছে ধরুন ভিডিওটা বানালেন, ঠিক আছে। মোট কথা আপনাকে দেখতে যেন একটু ভালো লাগে আর কি, হ্যাঁ, যেরকম আপনাকে আমরা দেখবো।
ঠিক আছে, আমরা শুনবো আপনার কথাগুলো। আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করলে আপনার বেসমেন্টরা শুনবে, যতটুকু নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করা যায়। ক্লিয়ার ব্যাপারটা? এইখানে আপুদের ক্ষেত্রে একটু ব্যাপার আছে। কোনো আপুরা যদি পর্দা করে থাকে যে ভাই আমি পর্দা করি, আমি আমার ফেস দেখাতে চাই না, আপনি বোরকা পরে করতে পারেন। আপনার বোরকা হিজাব মানে আপনাদের পর্দার ভিতরে থেকে যতটুকু করা যায় আপনি ওইভাবে করে করতে পারেন। ঠিক আছে, এখানে আপনাকে যে ফেস দেখাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ভাইয়াদের ক্ষেত্রে ফেসটা দেখাতে হবে, কারণ আপনাদের সুন্দর চেহারাগুলো আমরা দেখবো। ঠিক আছে, আপনাদের এক্সপ্রেশন দেখবো, আপনাদের কথা শুনবো। আপুদের ক্ষেত্রে এটা একটু রেস্ট্রিক্টেড বা শিথিল শিথিল আছে, যে আপনারা ফেস না দেখায় আপনারা ইজিলি আপনাদের পর্দার মধ্যে থেকে আপনি ভিডিও করে নেবেন। ঠিক আছে, যদি আপনারা ফেস দেখাতে না চান। কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? এবং এই পয়েন্ট গুলো আপনার কাছে মনে হয়েছে আপনি কোথায় জব করেন বা কি জব করেন, বলবেন না, বললেন না, আপনার যতটুকু আপনার সম্পর্কে জানাবেন ততটুকু আমরা জানবো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবং এটা আপনারা আহ, যত দ্রুত সম্ভব দিয়ে দিবেন, অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন। ভাই এটা কি আমরা গুগল ক্লাসরুমে দিব? ও হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আপনারা গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিবেন লিঙ্কটা। গুগল ড্রাইভে। হ্যাঁ, আবার আপনি যদি মনে করেন আপনার ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করে লিঙ্ক দিতে পারেন। মোট কথা আপনি যেটা দেবেন আমরা ক্লিক করে দেখবো যে আপনার ভিডিওটা দেখা যায় কিনা। জি ভাইয়া, বুঝতে আর পেরেছি। যারা ড্রাইভের লিঙ্ক আপলোড করবেন একটু চেক করে নেবেন যে লিঙ্কটা রেস্ট্রিক্টেড থাকে কিনা। ওইটা কিন্তু যে কোনো ড্রাইভের লিঙ্ক প্রথমে রেস্ট্রিক্টেড থাকে, ওইটাকে চেঞ্জ করে ভিউ মোডে দিয়ে দিবেন, হ্যাঁ, যেন আমরা দেখতে পারি। আচ্ছা, অনেক কথা হলো, এখন আসি একটা ইম্পর্টেন্ট কথাতে। ক্লাস করলাম, অ্যাসাইনমেন্ট নিলাম, ক্লাসের ভিডিও ক্লাসরুমে পেলাম, প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেমে পড়লে কি করব? ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট না? আচ্ছা, জি ভাইয়া, এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের মার্কেট প্লেসে যাওয়ার আগে পর্যন্ত আমরা জুম থেকে একটা সাপোর্ট নিব 12 ঘন্টার। দুপুর 12টা বা 1টা থেকে একটু চেক করে নি, হ্যাঁ, কটা থেকে ওদের জুমের লিঙ্কটা দিছে। দুপুর 1টা থেকে রাত 1টা, হ্যাঁ, আমি দিয়ে দিই সাপোর্টের লিঙ্ক। এখানে একটা জুমের আইডি দেওয়া আছে, একটা পাসওয়ার্ড দেওয়া আছে। জুমে যাবেন, আইডি দিবেন, এই পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দিলে এই টাইমের মধ্যে, যে দুপুর 1টা থেকে রাত 1টা যে টাইমটা দেওয়া আছে, এই টাইমের মধ্যে আমাদের কোনো না কোনো সাপোর্ট মেম্বারকে আপনি জুমে পাবেন। জুমে যাওয়ার পরে সবার আগে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার স্টুডেন্ট আইডি কি। কি লিখে দিচ্ছে সাপোর্ট নেওয়ার সময় আপনাকে স্টুডেন্ট বলতে হবে। তো আপনাকে স্টুডেন্ট দেওয়া আছে, আপনি স্টুডেন্ট বলবেন। ওকে, ঠিক আছে, আপনি 18 নম্বর বেচেন, আপনি প্রবলেমটা শেয়ার করবেন যে ভাইয়া আমার এই জায়গাটার প্রবলেম। ধরুন আপনার কোনো একটা বাটনের কালার হইতেছে না ব্যাকগ্রাউন্ডে, আপনি ট্রাই করতেছেন, হয় না, আপনি স্ক্রিন শেয়ার করবেন। যখন আমি স্ক্রিন শেয়ার করছি আপনিও জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন। স্ক্রিন শেয়ার করার পরে সাপোর্ট দেখাই দিবে যে ভাইয়া আপনি এই জায়গা থেকে বা আপু আপনি এই জায়গা থেকে এটাকে কালার দিতে হবে, বা এই জায়গায় আপনি এই ভুলটা করে রাখছেন তাই আপনার কালারটা শো হচ্ছে না, এটা এখান থেকে অফ করে দিলে কালারটা এখানে শো হবে। সো আপনার যেটা সলিউশন ওরা আপনাকে সলিউশনটা দিয়ে দিবে, দেন আপনি আপনার মতো করে আবার প্র্যাকটিস শুরু করে দিবেন। এই সাপোর্টটা পাবেন মার্কেট প্লেসে যাওয়া পর্যন্ত। যখন আপনি মার্কেট প্লেসে যাবেন তখন এই সাপোর্টটা আপনার জন্য অফ। তখন আপনাকে এরকম আরেকটা জুমের লিংক আইডি পাসওয়ার্ড দিবে, যেটা হচ্ছে 24 ঘন্টা আপনার অন থাকবে। 24 ঘন্টা কেউ না কেউ থাকবে, কেউ না কেউ 24 ঘন্টা আপনার এই সাপোর্ট লিংকে থাকে মার্কেট প্লেসের ক্ষেত্রে। এমনকি আমরা ট্রাই করি ঈদের মধ্যেও আমরা মার্কেট প্লেসের সাপোর্টটা 12 ঘন্টা ইনশিওর করার ট্রাই করি। কারণ কি, মার্কেট প্লেসের সাপোর্ট গুলো খুব সেন্সিটিভ, একটা ছোট্ট ইস্যুতে আপনার কাজ ক্যান্সেল হয়ে যায়। তো আমরা স্টুডেন্টদের জন্য অতটুকু আমরা ডেডিকেট থাকি যে একটা স্টুডেন্টের কাজ যেন ক্যান্সেল না হয়, আমরা এর জন্য যথেষ্ট চেষ্টা করি। আমরা চেষ্টা করি ঈদের দিনও আমাদের যে যারা সাপোর্ট মেম্বার আছে এদেরকে 50% টাইম অন্তত কাজে লাগানোর, যে ঠিক আছে একটা সাপোর্ট মেম্বার 6 ঘন্টা সময় দেয়, ওকে বলে দিই ভাই তুমি 2 ঘন্টা দাও বা ভাই তুমি 3 ঘন্টা দাও। মানে 24 ঘন্টার জায়গায় আমরা মিনিমাম 12 ঘন্টা সাপোর্ট দেওয়ার ট্রাই করি মার্কেট প্লেসের ক্ষেত্রে, হ্যাঁ। সো আপনাদের এই জায়গাটাতে যখন মার্কেট প্লেসে যাবেন ওটার জন্য আপনি আলাদা সাপোর্ট লিংক পাবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি।
জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া, ক্লিয়ার। স্যার বুঝতে পারছি। আর আমরা ক্লাস চলাকালীন সময় আমি আপনাদেরকে ছোট ছোট কিছু সাজেশন দিব, ওই সাজেশন গুলো যদি একটু একটু মেনে চলেন বা ওইভাবে যদি নিজেকে একটু রেডি করেন, ইনশাল্লাহ আপনার অন্যের উপরে ভরসা করতে হবে না। হ্যাঁ, আপনার সাপোর্ট মেম্বার আপনি নিজেই হতে পারবেন। আপনি খুব আহামরি হাই লেভেলের প্রবলেম না পড়লে আপনার সাপোর্টে যাওয়া লাগবে না। সো আপনি আহ জাস্ট ওই আমার ছোট ছোট একটু সাজেশন গুলো একটু মাইনা চলতে হবে, তাহলে দেখবেন যে আপনি নিজের বস নিজেই, এরকম একটা ব্যাপার চলে আসবে। আশা করি এই জিনিসগুলো আপনারা করবেন। ঠিক আছে? ভাইয়া, জি। ফার্স্ট অ্যাসাইনমেন্ট এটা কি সোমবারের আগে দেওয়া লাগবে? আচ্ছা, আপনাদের ক্লাস কি সোমবার না? নেক্সট ক্লাস 12 তারিখ, এই 10-12 দিনের মধ্যে আপনি করে দিবেন। আচ্ছা, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন? মোটামুটি আমাদের ক্লাস শেষ। আপনাদের এখন কোশ্চেন অ্যান্সার গুলো নিব, যদি আপনাদের কোনো কোশ্চেন অ্যান্সার না থাকে ক্লাসটা এখানে শেষ করে দিব। ভাইয়া, জি। জুম সাপোর্টটা কি উইকে মানে কয়দিন? না, 7 দিন, 7 দিন, আমাদের কোনো অফ ডে নাই। ঠিক আছে? আর কোনো পাবলিক হলিডে, শুধুমাত্র ঈদ ছাড়া কোনো অফ নাই। যেরকম আপনাদের কুরবানি ঈদের সময় আমাদের যে 6 দিন বা 7 দিন অফ থাকবে, তখন সাপোর্ট অফ থাকবে আপনাদের, তখন শুধু মার্কেট প্লেসে সাপোর্ট থাকে। আমাদের কি বলে স্কিল ডেভেলপমেন্টের পার্টে সাপোর্টটা তখন অফ রাখি আমরা। ঠিক আছে? কারণ কি, মেম্বার তো হচ্ছে ওইখানে কিছু মেম্বার অ্যাড করে দিতে হয় তো মার্কেট প্লেসের সাপোর্টের জন্য, তো এখানটা সাপোর্ট অফ থাকে। এছাড়া আপনারা মোটামুটি আর কোনো আমাদের হলিডে নাই, শুধুমাত্র ঈদ ছাড়া। ঠিক আছে? ভাইয়া একটা কথা ছিল যে কি? আমি আসলে মানে ক্লিয়ার বুঝতে পারিনি যে আমি আমার অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিব, আর আমার ভিডিওটা আমি কিভাবে দিব, মানে এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। আচ্ছা, আপনাকে একটা মেইলে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা একটু চেক করে দেখেন, বুঝতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ দেখেছি ভাইয়া, মানে আমি আসলে এই জিনিসগুলো থেকে একটু দূরে তো, নতুন অবস্থায়, আচ্ছা, সেজন্য আপনি একটু একটা ভিডিও বানাবেন। জি ভাই। ভিডিও বানানোর পরে এখন আমার তো হচ্ছে সব তো আপু হচ্ছে এখানে আমি তো টিচার মোডে আছি, এখানে আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবো না, ব্যাপারটা হয়ে গেছে এটা। ভাইয়া ক্লাস কি মোটামুটি শেষ, আমরা কি লিভ ক্লাস নিতে শেষ। পারি? আপনাদের যাদের যাদের চলে যাওয়া চলে যেতে পারেন, আর যাদের যাদের প্রবলেম আছে তাদের প্রবলেম গুলো আমি একটু সলভ করে দিই। আচ্ছা, দেখি আমি স্টুডেন্ট হিসাবে কোনো ক্লাসে আছে কিনা। আচ্ছা, এগুলো অনেক আগের ব্যাচ, এগুলোর মধ্যে আছি, এগুলোর মধ্যে আমি একটার মধ্যে দেখাই দিই কি করবেন। হ্যাঁ। জি ভাইয়া। অ্যাসাইনমেন্ট আছে কোনটার মধ্যে? অ্যাসাইনমেন্ট তো এই যে এখানে যাওয়ার পরে আমি ভিউ ইনস্ট্রাকশনে গেলাম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যেগুলো সাবমিট করা ছিল, না এটাও টিচার মোডে আছে। স্টুডেন্ট মোডে কোনটার মধ্যে আছে? এটাও টিচার মোডে। স্ক্রিন শেয়ার নাও দিতে পারে কারো কাছ থেকে। ভাই আমি ম্যাক্সিমাম সবই হচ্ছে টিচার মোডে আছে। হ্যাঁ, আমি তো স্টুডেন্ট মোডে একটার মধ্যে পাইতেছি না। সবগুলোর মধ্যে টিচার মোডে আছে। টিচার মোড আছে দেখে আমি দেখা দিতে পারতেছি না। এখন আপনার হচ্ছে ওই ভিডিওটা এই যে একজন দেখেন, ওই যে জুমের চ্যাটে ইয়া দিছে, এই যে অ্যাড টু ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। আপু দেখেন, এই যে অ্যাড টু ক্রিয়েটে ক্লিক করবেন। অ্যাড টু ক্রিয়েটে ক্লিক করলে সেখানে আপনি লিংক দিতে পারবেন, আপনি গুগল ড্রাইভে আপলোড জি করে সেই ভাইয়া। লিংকটা দিয়ে মার্কেস ডান দিয়ে দিবেন, তাহলেই হবে। হ্যাঁ। জি ভাইয়া, জি জি বুঝতে পেরেছি। আর আরেকটু সহজ করে দিই আপনার জন্য, যেহেতু আপনি একেবারে বুঝেন না বা যারা একেবারে বুঝেন নাই, তারা ভিডিওটা বানাবেন, বানায়া ওই যে জুম সাপোর্টের লিংক দিছি না, জুম সাপোর্টের লিংকে জি যাবেন, যা বলবেন ভাই আমি তো কখনো হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে ক্লাসরুমে সাবমিট করি নাই, তো আমার অ্যাসাইনমেন্ট করা হয়েছে, আমাকে জাস্ট একবার সাবমিট করাটা দেখায় দেন। দেখায় দিবে। ঠিক আছে? জি ভাইয়া, জি। আচ্ছা, তাহলে আর কোনো প্রবলেম নেই। ওকে। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের ক্লাসের ভিডিওটা কি পাবো আমরা? হ্যাঁ, ক্লাসরুমে পাবেন। ঠিক আছে?
ক্লাসরুমে পেয়ে যাবেন। ক্লাস শেষ হলে সময় দিতে হবে। এই ভিডিওগুলো রেন্ডারিং হবে, ইউটিউব থেকে, সরি, জুমে থেকে ডাউনলোড ডাউনলোড হবে, এরপর এটা ইউটিউবে আপলোড হবে, এরপর আপনাদের দিয়ে দেওয়া হবে। স্যার আমাদের সপ্তাহে আর কি কি বারে ক্লাস হবে? সব কিছু সুন্দর করে নোটিশ আকারে দিয়ে দিব আপু। জি জি। ঠিক আছে। আচ্ছা, আর কারো জি কোনো স্যার। কোশ্চেন আছে? জি না। কারো? দাঁড়াও ভাইয়া আমার আমার হ্যাঁ, একটু কথা ছিল ভাইয়া। জি অবশ্যই। আমার আমি হচ্ছে এই রিসেন্টলি এইমাত্রই এন্ট্রি নিয়েছি। এইমাত্র বলতে কি 10:30টার দিকে আমি অ্যাডমিশনটা কমপ্লিট করেছি। আপনাকে এখনো তো কোথাও অ্যাড সেক্ষেত্রে করা মেসেজ। হয় নাই, আগামী 24 ঘন্টার মধ্যে অ্যাড করে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনাকে জাস্ট আজকে ক্লাসটা করার সুযোগ দিয়েছে যেহেতু আপনি এডমিশন নিয়েছেন। আমাদের ব্যাপারগুলো হয় কি, সন্ধ্যার পরে সাধারণত হচ্ছে প্রতি মানে সারা 24 ঘন্টার মধ্যে যে এডমিশন গুলো সন্ধ্যার পরে হচ্ছে তাদেরকে অ্যাড করা হয়। তো আপনি তো এখন এডমিশন নিছেন, এটা ডাটা চেক হবে। ঠিক আছে, আগামীকাল যখন আমাদের অফিস আওয়ার ওপেন হবে, কারণ সবগুলো মেম্বার তো হচ্ছে রাতে কাজ করে না, কিছু মেম্বার দিনে কাজ করে, ওরা যখন দিনে কাজ করবে তখন ওরা এই ডাটাগুলো চেক করবে, চেক করে এরপর অ্যাড করা শুরু করবে, আপনাকে অ্যাড করে দিবে। ঠিক আছে, আপনি একটু ওয়েট করতে হবে। ওকে ভাই, গট ইট। আচ্ছা, আর বাকি কার কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, আপনি যে বলছেন যে মেসেঞ্জার গ্রুপে গ্রুপ লিডার, হ্যাঁ, সেই লিডারটা বলতে গেলে যারা আমরা একটু মোটামুটি বুঝি, যে হ্যাঁ। ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ধারণা আছে, হুম। তারা যদি একটু নিজ ইচ্ছায় যে বলতো যে ভাইয়া আমি এই বিষয়ে জানি, যে আমরা সবাই বলি, তারপরে আমরা ডিসাইড করলাম যে কে হলে ভালো হবে, এমন যদি সবাই একটু বলতো তো একটু ভালো হতো আর কি। আচ্ছা, এই জন্য তো আমি এই 10-12 দিন সময় দিয়েছি, আপনারা গ্রুপে আলাপ আলোচনা করবেন, কে কি করেন, কোথায় থাকেন, কার কি লক্ষ্য, এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন 10-12 দিন নিজেদের মধ্যে। জি ভাই, ধন্যবাদ। তাহলে তো আপনি বুঝতে জি পারবেন অ্যাকচুয়ালি। আরেকটা বিষয় কি জানেন, আপনি অনেক ভালো ধরেন, অনেক 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 ভালো জানেন, অনেক কিছু জানেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে, আপনি এই বেঁচে আছেন, বাট আপনার হেল্পিং মাইন্ড না আপনার কাছে। আপনি এই মাইন্ড নিয়ে চলেন, মেন্টালিটি নিয়ে চলেন যে আমি কেন ওরে শিখাবো, আমি ওরে কেন ওরে হেল্প করবো, আমি এনে আমার কোনো ইয়ে আছে নাকি, কোনো ফায়দা আছে কিনা? তাহলে আপনি যতই ভালো পারেন, আপনি আমার জন্য কি ফায়দা স্বরূপ না, আপনি আমার জন্য ঠিক না। আরেকজন ধরে জি একটু অল্প পারে, বাট সে কোনো একটা কেউ একটা প্রবলেম পড়লে সে নিজের প্রবলেম মনে করে গুগল ইউটিউব করা শুরু করে, আরে জিগা ওরে জিগা বিভিন্ন জায়গা থেকে মানে ট্রাই করে আপনাকে সমাধান দেওয়ার জন্য। তার সাথে আমার সম্পর্ক থাকলে ভালো হবে, সে আমার লিডার হলে ভালো হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শুধু যারা পারে তাদের কাছে গেলে হবে না, হেল্পিং মাইন্ড বা মন মানসিকতা কিরকম এই জিনিসটাও খেয়াল করতে হবে। ঠিক আছে। জি, সেটাই, ধন্যবাদ। আচ্ছা, তো আপনারা এই 10-12 দিনের মধ্যে এগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলেন। ইনশাল্লাহ আমরা হচ্ছে পরের ক্লাসগুলোতে এই সোমবার দিন মিনাজ ভাইয়ের ক্লাস আছে 12 তারিখ, ওই দিন থেকে আপনাদের মূলত মেইন ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর এর মধ্যে ভিডিও করে ফেলেন। আর আপনাদের সুবিধার্থে আরেকটা জিনিস বলি, কোডম্যান ইউটিউব চ্যানেলে গেলে মোটামুটি আপনারা হচ্ছে অনেক ভিডিও পাবেন। আপনি কিচ্ছু জানেন না, এই ভিডিওগুলো একটু দেখেন, একটু আইডিয়া নেওয়ার ট্রাই করেন, যেন ক্লাসে যখন জিনিসগুলো দেখানো হবে আপনার জন্য ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। আপনি জানেন না, আপনি শুধু শুধু বসে বসে দেখেন, বুঝেন কি বলে, ক্লাসে যখন সেম জিনিসটা আবার বলবে আপনি জিনিসগুলো ইজিলি ধরতে পারবেন। তো এই নিজেদের মধ্যে এই 10-12 দিন ইউটিলাইজ করেন, ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে একটু সময় দেন, যখন আপনার মেইন কাজ শুরু হবে, ক্লাস শুরু হবে, যেন আপনার আর এদিক সেদিক কোনো জায়গাতে যেন আপনার ফোকাস না থাকে, সব ফোকাস একটা জায়গায় থাকে। ওকে, ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, আশা করি এই বেস থেকে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট রেগুলার ক্লাস করব, রেগুলার অ্যাসাইনমেন্ট দিব, একে অপরকে হেল্প করব, একটা পরিবারের মতন করে চলবো সবাই, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা মার্কেট প্লেসে যাব। আর সর্বোচ্চ সফলতা এই বেস থেকে যেন আসে, আমরা সেভাবে করে নিজেদেরকে রেডি করব। ঠিক আছে। আর আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের পিছনে সবসময় একটা ডেডিকেট সাপোর্ট টিম আছে যারা আপনাকে বিপদে পড়লে হেল্প করবে। এখন আপনাদের স্কিলটা আপনাদের নিজ দায়িত্বে গ্রো করতে হবে, এইখানে আর আমাদের কোনো কিছু করার থাকবে না। আমরা আপনাদেরকে কন্টেন্ট দিতে পারি, হেল্প করতে পারি, আপনাদেরকে মোটিভেট করতে পারি, সবকিছু আমরা এই জায়গাগুলোতে করতে পারি, বাট আপনি কতটুকু শিখবেন, আপনি কতটুকু সময় দিবেন, কতটুকু হার্ড ওয়ার্ক করবেন, টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। এই জায়গাটাতে আপনার 1% কম হলে আপনার লাইফ থেকে ওই 1% জিনিসটাই কমে গেল। আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।